আমার কাগজপত্র কোনো আমার কাগজপত্র কোনো স্কুলে দেখা তো সবকিছু ক্লিয়ার আছে কিনা? সব ক্লিয়ার আছে কিনা সবাই একটু দেখো। আমার কাছে ক্লিয়ার মনে হইতেছে না, বুঝলাম না। আচ্ছা সব কি ক্লিয়ার আছে? আচ্ছা ক্লিয়ার, হ্যাঁ সব ক্লিয়ার দেখা যাচ্ছে তাই তো? রাইট। আচ্ছা দেখি 1-1.5 উপরে গেলে ক্লাস শুরু করবো আস্তে আস্তে। আচ্ছা তোমরা সবাই একটু আমাদের যে মেডিকেল থার্স্টার গ্রুপটা আছে না, গ্রুপটাতে একটু শেয়ার দাও, কারণ আজকে তো পেজ থেকে লাইভে গেছি, তো সবাই দেখা যাবে যে গ্রুপের মধ্যে লাইভ খোঁজা শুরু করবে। তোমরা সবাই একটু একটা কাজ করো যে ওই মেডিকেল থার্স্টারে আমি আরেকবার শেয়ার দিতেছি, একবার দিলাম আরেকবার শেয়ার দিতেছি, মেডিকেল থার্স্টারে আরেকবার শেয়ার দিলাম, হ্যাঁ, যাতে আমাদের স্টুডেন্টরা যাতে না হয়। আচ্ছা আমি কি সামনে দাঁড়াই, আমার কতটুকু দেখা যাইতেছে। তো আজকে আমরা পড়বো হচ্ছে মেন্ডেলস সেকেন্ড ল বা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, মানে মেন্ডেলসের সেকেন্ড ল আমরা পড়ে আসছি, আজকে জাস্ট ডেভিয়েশন অফ মেন্ডেলস সেকেন্ড ল পড়বো, হ্যাঁ। আচ্ছা সব কিছু ক্লিয়ার আছে? ওকে, 91 জন। সো জেনেটিক্সের ক্লাসে 91 জন খুব কম। প্রথম ক্লাসে দেখছিলাম যে 550 জনের মতো হয়েছিল। স্টুডেন্ট কমে যেতেছে আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে তাহলে 123 জন না। আচ্ছা আস্তে আস্তে আমরা পড়া শুরু করি। তো এখন আমাকে সবাই একটু কমেন্ট করে জানাও যে জেনেটিক্সের যদি আমরা যদি ডেভিয়েশন অফ মেন্ডেলস সেকেন্ড ল বুঝতে চাই, মানে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম যদি বুঝতে চাই, তাহলে অবশ্যই প্রথমে আমাদেরকে যে জিনিসটা বুঝে আসতে হবে সেটা হচ্ছে মেন্ডেলসের দ্বিতীয় সূত্রটা কি ছিল। ইভেন মেন্ডেলসের দ্বিতীয় সূত্রটার যে লেকচারটা আছে সেই লেকচারটা এখনো পাবলিক আছে, যারা যারা দেখো নাই তারা একটু কষ্ট করে ওই লেকচারটা দেখে নেবে, কারণ ওই লেকচার যদি তোমার না দেখা থাকে তাহলে তুমি ব্যতিক্রমগুলো বুঝবে না, কেন ব্যতিক্রম সেটা তুমি বুঝবে না, ইভেন পুরা লেকচারটা তোমার মাথার উপর দিয়ে যাবে। সো এখানে ব্যাপারটা হচ্ছে, এই প্রসেসটা হচ্ছে তোমার যে স্টেপ বাই স্টেপ তোমার আগাইতে হবে জেনেটিক্সে, যে তোমার ফার্স্ট একটা বেসিক নিতে হবে, সেই বেসিক থেকে আস্তে 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 তোমার গ্রো করতে হবে, সেটাকে আস্তে আস্তে উপরের দিকে যাইতে হবে। সো কেউ যদি না করো, কেউ যদি সেকেন্ড লেকচার না দেখে থাকো, তাহলে আজকে লেকচারটা বুঝবা না, এটা হচ্ছে একটা প্রধান কথা। তার সাথে সাথে আর একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, সেটা হচ্ছে আমাদের মেডিকেল থার্স্টারের জন্য, আমরা মেডিকেল থার্স্টারের পরে আর একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে আমাদের মেডিকেল হান্টার্স। মেডিকেল হান্টার্স হচ্ছে তারা যারা হচ্ছে সরাসরি আমার থেকে মেডিকেল এডমিশনের যে কোনো গাইডলাইন পাবে, এবং সেই মেডিকেল হান্টার্সদের নিয়ে অনেকদিন ধরে একটা কথা বলতেছিলাম যে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ খুলবো, যে গ্রুপটাতে একটা টেলিগ্রাম গ্রুপে প্রায় 2 লক্ষর মতো স্টুডেন্টরা হচ্ছে সেখানে থাকতে পারে, একসাথে অ্যাড হইতে পারে। নর্মাল মেসেঞ্জার গ্রুপে সাধারণত 250 জনের মতো অ্যাড হইতে পারে। সো সেইখানে যদি 2 লক্ষ পর্যন্ত স্টুডেন্ট অ্যাড হইতে পারে, সেখানে যদি অন্তত আমরা 4-5 হাজার স্টুডেন্টও আমরা হান্টার্সরা থাকি, তারা হচ্ছে তাদের কোনো প্রবলেম থাকলে সেখানে আমাকে কোশ্চেন করতে পারবে, আমি সরাসরি আনসার দিব, তোমরা নিজেরা ডিসকাস করতে পারবা, যেটা হয়তো বা গ্রুপে থাকাকালীন হয় না, নর্মাল গ্রুপে, ফেসবুক গ্রুপে বা মেসেঞ্জার গ্রুপে হয় না, এত বড় একটা কমিউনিটি তুমি পাও না। তো সেই কমিউনিটির জন্য আমরা হচ্ছে আমাদের যে হান্টার্স, মেডিকেল হান্টার্স, সেই হান্টার্স নামে একটা টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে, এবং আজকে আমি লিঙ্কটা দিয়ে দিব তোমাদের ক্লাসের যে কোনো মুহূর্তে, আমি পড়ানোর যে কোনো মুহূর্তে বলবো যে আচ্ছা ঠিক আছে আজকে আমরা এখন লিঙ্কটা দিতেছি, হ্যাঁ। তো ক্লাসটা তোমরা যারা যারা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত থাকবা তারা কোনো না কোনো টাইমে লিঙ্কটা পাবা, এবং আজকের ক্লাসে যারা আছে আমি চাই এখানে 161 জন আছে, সেই 161 জনই যেন আমাদের মেডিকেল হান্টার্স গ্রুপে ইনক্লুড হয়ে যাও। তো এখন আমরা হচ্ছে মেন্ডেলসের সেকেন্ড লো, কথা না বাড়ায় মেন্ডেলসের সেকেন্ড লো এর ডেভিয়েশন গুলোতে যাই। তোমাদের বই হচ্ছে 3টা ডেভিয়েশন দেওয়া আছে বা 3টা ব্যতিক্রম। একটা হচ্ছে তোমার কমপ্লিমেন্টারি জিন বা
পরিপূরক জিন, আর একটা হচ্ছে তোমার কমপ্লিমেন্টারি জিনের পরে আরেকটা হচ্ছে তোমার এপিস্টেসিস। এপিস্টেসিসের মধ্যে দুইটা, একটা হচ্ছে প্রকট এপিস্টেসিস আর একটা হচ্ছে প্রচ্ছন্ন এপিস্টেসিস। তো প্রকট এপিস্টেসিস আর প্রচ্ছন্ন এপিস্টেসিস এই দুইটা, আর হচ্ছে কমপ্লিমেন্টারি জিন, এগুলো হচ্ছে মেন্ডেলসের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। ঠিক আছে, তো এগুলো আমরা, তো ক্লাসটা তোমরা যারা যারা, আচ্ছা ঠিক আছে, এগুলো তাহলে আমরা পড়ানো শুরু করব, সবকিছু ঠিক আছে। তো ইনিশিয়ালি মেন্ডেলসের সেকেন্ড লোটা একটু ইন্টারপ্রিট করি, যেটা তোমাদেরকে ব্যতিক্রম কেন হইলো এই কমপ্লিমেন্টারি জিন বা এপিস্টেসিসগুলো, সেটা তোমাদেরকে বুঝতে সহায়তা করবে। তার মধ্যে একটা কথা ছিল যে মেন্ডেলসের সেকেন্ড লোতে একটা কথা ছিল যে দুই বা ততোধিক জোড়া বৈশিষ্ট্যের মধ্যে যখন আমরা সংকরায়ন ঘটাবো, তখন প্রথম বংশধরে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে, এবং দ্বিতীয় যে বংশধর বা সেকেন্ড জেনারেশন, তোমরা এটা 3 দিয়ে দিত, একেবারে কমায় দাও, সেকেন্ড জেনারেশনে যেটা হবে সেটা হচ্ছে সেকেন্ড জেনারেশনে যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো একটা থেকে আরেকটা জোড়া বেঁধে স্বাধীনভাবে একটা থেকে আরেকটা পৃথক হয়ে যাবে। এটা দিও না, এটা দিলে এটার আসে, ওই যে গামছাটা করলে এটার তোমার টিভির আসে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তারা হচ্ছে জোড়া ভেঙে স্বাধীনভাবে তারা পৃথক হয়ে যাবে। সো এইখানে তুমি মেন্ডেলসের সেকেন্ড ল নিয়ে পুরো 1.5 ঘন্টার একটা লেকচার আছে। সো এইখানে আমি জাস্ট যেই জিনিসটা ইনপুট করতে চাচ্ছি সেই জিনিসটা হচ্ছে তোমরা একটা কথা লিখো, মেন্ডেলসের সেকেন্ড ল এর একটা সারাংশ লিখো, যে সারাংশটা তোমাকে একটা এরপরের ব্যতিক্রমগুলো বুঝতে সাহায্য করবে। জাস্ট এটা লিখো যে সামারি অফ মেন্ডেলস সেকেন্ড ল, এটা হচ্ছে নন এলিলিক জিনস আর ইন্ডিপেন্ডেন্ট। জাস্ট এই কথাটা লিখো যে মেন্ডেলসের সেকেন্ড ল বলে যে নন এলিলিক জিনস আর ইন্ডিপেন্ডেন্ট, জিনস আর ইন্ডিপেন্ডেন্ট, নন এলিলিক জিনস আর ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার। এই কথাটা যদি মাথায় থাকে তাহলে তুমি সবকিছু বুঝতে পারবা। দেখো মেন্ডেলস কিন্তু বারবার বলতেছিলেন যে দুই বা ততোধিক জোড়ার যে বৈশিষ্ট্যগুলোর জন্য দায়ী যে ফ্যাক্টরগুলো আছে সেই দায়ী ফ্যাক্টরগুলো একটা থেকে আরেকটা স্বাধীন। ব্যাপারটা ছিল এরকম, ধরো আমার এইটা হচ্ছে এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোম, এটা হচ্ছে এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোম। এই হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে এখানে ধরো যে একটা চুলের কালার নির্ণয়ের জিন আছে, ধরো যে হেয়ার, চুলের কালার নির্ণয়ের জিন আছে। আর এখানে ধরো যে আরো এক পেয়ার হোমোলোগাস ক্রোমোজোম, এই হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে ধরো ডিফারেন্ট একটা ক্যারেক্টার, যেমন আয়ের কালার নির্ণয়ের জন্য দুইটা জিন আছে। সো আমরা জানি যে প্রতিটা ক্যারেক্টারের জন্য হোমোলোগাস ক্রোমোজোমের অবস্থিত দুইটা করে ফ্যাক্টর দায়ী। এখন এখানে মেইন কথাটা হচ্ছে মেন্ডেলসের সেকেন্ড ল কি বলে, মেন্ডেলসের সেকেন্ড ল বলে যে এইখানে আমার হেয়ারের জন্য দায়ী যে জিনগুলো আছে, হেয়ারের কালারের জন্য দায়ী যে জিনগুলো আছে, ধরো যে সেই দায়ী জিনগুলোকে আমি নাম দিলাম এক্স। সো এখানে ধরো যে ক্যাপিটাল এক্স থাকতে পারে, অর্থাৎ নর্মালি যে জিনগুলো থাকে সেগুলো ডোমিনেন্ট থাকতে পারে দুইটাই, সেটা হচ্ছে কি দুইটাই ডোমিনেন্ট থাকতে পারে, অথবা দুইটাই রেসিসিভ থাকতে পারে। যেমন এখানে একটা ছোট হাতের এক্স, দুইটাই প্রচ্ছন্ন থাকতে পারে, অথবা একটা প্রকট একটা প্রচ্ছন্ন থাকতে পারে। সো মেইন কথা হচ্ছে যাই থাকুক না কেন, আমার কথা হচ্ছে এইখানে যে সমস্ত জিনই থাকুক না কেন, মেইন কথা হচ্ছে যে এই চুলের কালারের জন্য দায়ী যে সমস্ত জিন আছে সেই সমস্ত জিন অন্য যেই হোমোলোগাস ক্রোমোজোম আছে সেই অন্য হোমোলোগাস ক্রোমোজোমের যে সমস্ত জিন আছে সেই সমস্ত জিন থেকে স্বাধীন। অর্থাৎ ধরো এখানে আয়ের যে কালারের জন্য দায়ী জিন হচ্ছে ধরো যে ওয়াই। সো ওয়াই দুইটা ডোমিনেন্ট থাকতে পারে, রেসিসিভ থাকতে পারে, অথবা হেটেরোজাইগাস হইতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার টু আস। মেইন কথা হচ্ছে যে এখানে যাই থাকুক না কেন এইখানের জিনগুলা কখনোই এইখানের জিনগুলাকে ইন্টারাপ্ট করবে না। আয়ের কালারের জন্য দায়ী জিনগুলা কখনোই হেয়ারের কালারের জন্য দায়ী জিনগুলাকে ইন্টারাপ্ট করবে না। ইভেন এখানে যেটা লিখলাম যে নন এলিলিক জিনস আর ইন্ডিপেন্ডেন্ট। সো এটার জন্য তোমাদেরকে একটু ফার্স্ট লেকচারের দিকে যাইতে হবে। ফার্স্ট লেকচারে আমি এই জিনিসটা বুঝাচ্ছিলাম যে হোয়াট ইজ এলিলস। এলিলস কি? এলিলস হচ্ছে যে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে সেম লুকাসে অবস্থিত। দেখো এটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোমের ডেফিনেশন আমি বুঝাইতে যাব না আলাদা করে, ফার্স্ট লেকচারে বেসিক পড়ায় আসা হয়েছে। এলিলসের ডেফিনেশন এত ডিপে যাব না, কজ ফার্স্ট লেকচারে পড়া আসা হয়েছে। তো যেটা বলতেছিলাম এটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। এখন হোমোলোগাস ক্রোমোজোম কি তোমরা সবাই চিনো যে একটা কোষের মধ্যে যতগুলা ক্রোমোজোম থাকে সবগুলা থাকে হচ্ছে তোমার জোড়ায় জোড়ায়, এবং এই যে জোড়ায় জোড়ায় যে ক্রোমোজোমগুলো আছে সেই জোড়া ক্রোমোজোমগুলোকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। যে সমস্ত ক্রোমোজোম দুইটার দৈর্ঘ্য এক এবং তাদের ফাংশনও মোটামুটি এক, এবং এইখানে একটা ক্রোমোজোমের যেই জায়গায় একটা জিন অবস্থান করে সেই জিনটা সেই অবস্থানটাকে বলা হয়েছে লুকাস। তো দেখো এটা একটা হোমোলোগাস ক্রোমোজোমের জোড়া। এই জোড়ার একটা লুকাসে দেখো এইটা একটা লুকাস এবং এইটা একটা লুকাস, এবং দুইটা হচ্ছে সেম লুকাস। দেখো উপরের দিকে একেবারে প্রান্তীয় ভাবে অবস্থিত দুইটা সেম লুকাস। সো হোমোলোগাস ক্রোমোজোমের অবস্থিত সেম লুকাসে হোমোলোগাস ক্রোমোজোম জোড়ার সেম লুকাসে অবস্থিত যেই দুইটা জিন আছে সেই দুইটা জিনকে একে অপরের এলিলিক জিন বলা হয়, বা এই দুইটাকে বলা হয় এলিলস।
বা এই দুইটাকে বলা হয় একে অপরের এলিলিক জিন্স। তাইলে এখানে যে ওয়াই আর ওয়াই জিন্স আছে সেই দুইটা জিন্স হচ্ছে এলিলিক জিন্স, কারণ ডেফিনেশন অনুযায়ী তারা হোমোলোগাস ক্রোমোজোমের সেম লুকাসে অবস্থান করতেছে, তাহলে এদেরকে বলা হয় এলিলিক জিন্স। এখানে ওয়াই আর ওয়াই হচ্ছে এলিলিক জিন্স, আর এখানে এক্স আর এক্স হচ্ছে এলিলিক জিন্স। বাট এখানে ধরো এখানে এই হোমোলোগাস ক্রোমোজোম জোড়ার কোনো একটা জায়গায় হচ্ছে তোমার ধরো যে এক্স জিন আছে, আর অন্য আরেকটা হোমোলোগাস ক্রোমোজোম জোড়ার এখানে ধরো যে অন্য আরেকটা তোমার জিন আছে। সো এই দুইটা হচ্ছে তোমার ভিন্ন হোমোলোগাস ক্রোমোজোমের ভিন্ন লুকাসে অবস্থিত। তো ভিন্ন হোমোলোগাস ক্রোমোজোমের ভিন্ন লুকাসে অবস্থিত যে জিনগুলা, সেই জিনগুলাকে একটাকে অপরটার নন এলিলিক জিন্স বলা হয়। যেমন এখানে ধরো যে এক্স যে জিনটা আর এখানে ওয়াই জিনটা, এই এক্স জিন এবং ওয়াই জিন এরা হচ্ছে নন এলিলিক জিন্স। এরা হচ্ছে কি জিন্স? নন এলিলিক জিন্স। কারণ কি এরা হচ্ছে নন এলিলিক জিন্স? কারণ কি? কারণ তারা হচ্ছে ডিফারেন্ট হোমোলোগাস ক্রোমোজোমে অবস্থিত। সো আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এক্স আর এক্স হোমোলোগাস জিন, ওয়াই আর ওয়াই হোমোলোগাস জিন, যেহেতু তারা সেম হোমোলোগাস ক্রোমোজোম জোড়ার সেম লুকাসে অবস্থিত। আর এক্স আর ওয়াই এর মধ্যে যেই তোমার এটা কি বলে রিলেশনশিপ, সেই এক্স এবং ওয়াই এর মধ্যে রিলেশনশিপ হচ্ছে দে আর নন এলিলিক জিন্স। এন্ড মেন্ডেলসের সেকেন্ড ল এটা বলে যে নন এলিলিক জিন্স আর ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার। অর্থাৎ এখানে যে ওয়াই জিন সেটা কখনোই এক্স কে গিয়ে ইন্টারাপ্ট করবে না, এখানে যে এক্স জিন সেটা কখনোই এসে ওয়াই কে ইন্টারাপ্ট করবে না। দ্যাটস দ্য মেন্ডেলসের সেকেন্ড ল। মেন্ডেলস সেকেন্ড ল এর সামারি হচ্ছে এটা, যে নন এলিলিক জিন্স আর ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার। নন এলিলিক জিন্স ক্যান নট সাপ্রেস, ক্যান নট তোমার মানে কোনো কিছু করতে পারবে না, অ্যাকচুয়ালি প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট। সো আমাকে সবাই একটু কমেন্ট করে জানাবা যে তোমরা এই বেসিক কনসেপ্টটা বুঝছো কিনা, যে মেন্ডেলসের সেকেন্ড ল অ্যাকচুয়ালি কোন জিনিসটার দিকে ফোকাস করতে যাচ্ছিলেন। মেন্ডেলসের সেকেন্ড ল এর যদি সামারি বলি তাহলে সেই সামারিটা হচ্ছে নন এলিলিক জিন্স আর ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার। এই কথাটা বুঝছো কিনা সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও, তারপরে তাহলে আমি নেক্সট একেবারে ব্যতিক্রমে যাবো যে সেগুলো কেন ব্যতিক্রম হয়েছে সেকেন্ড লটা। আচ্ছা তোমরা সবাই একটু বলো যে নন এলিলিক জিন্স আর ইন্ডিপেন্ডেন্ট, এই কথাটা সবাই বুঝছো কিনা, যে ইট ইজ দ্য সামারি অফ মেন্ডেলস সেকেন্ড ল। মেন্ডেলসের সেকেন্ড ল এটা বলে যে নন এলিলিক জিন্স আর ইন্ডিপেন্ডেন্ট, নন এলিলিক জিন্সগুলা কখনোই একটা আরেকটাকে ইন্টারাপ্ট করবে না। যেমন আমরা যেটা পড়তেছিলাম, আমরা তো বীজের ক্ষেত্রে পড়তেছিলাম যে এখানে হচ্ছে তোমার কালা মানে রাউন্ড শেপের জন্য কোনটা আর আর ছিল, আর একটা ছিল হচ্ছে তোমার ইয়ার জন্য কোনটা, এটা কি বলে আকৃতির জন্য কোনটা, কোনটা গোল হচ্ছে কোনটা তোমার মানে শেপের জন্য, আরেকটা ছিল কালারের জন্য, কোনটা হলুদ আর কোনটা হচ্ছে সবুজ। তো সেটার জন্য ছিল হচ্ছে তোমার সেকেন্ড রুলতে আমরা কোনটা জানি পড়ছিলাম আর আর, আরেকটা ছিল হচ্ছে তোমার মেবি ভুলে গেছি, আরেকটা ছিল হচ্ছে তোমার আর আর, আরেকটা ছিল হচ্ছে তোমার ওয়াই ওয়াই। ঠিক আছে, ওয়াই 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 ওয়াই, তাহলে এখানে ওয়াই ওয়াই আছে। তো এখানে আমরা যেটা পড়তেছিলাম সেইখানে দেখা যাচ্ছিল যে এই আর এবং আর তারা হচ্ছে এলিলিক জিন্স, ওয়াই এবং ওয়াই তারা হচ্ছে এলিলিক জিন্স, বাট এখানে আর এবং ওয়াই হচ্ছে নন এলিলিক জিন্স। এবং আর যে জিনগুলা ছিল সেই জিনগুলা ছিল হচ্ছে শেপের জন্য দায়ী জিন, আর এখানে ওয়াইয়ের জন্য যে জিনগুলা ছিল সেগুলো ছিল হচ্ছে কালারের জন্য দায়ী জিন। সো এই কালারের জন্য দায়ী জিন আর শেপের জন্য দায়ী জিন তারা দুইটা থেকে ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু একটা জিনিস একটু মাথায় রাখো, একটা জিনিস অলওয়েজ মাথায় রাখো, যে এলিলিক জিন্স আর নট ইন্ডিপেন্ডেন্ট, এলিলিক জিন্স অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট টু ইচ আদার। এলিলিক জিন্সগুলা একটা অপরটার উপর ডিপেন্ড করে। কেননা তুমি দেখো এলিলিক জিন্সের মধ্যে এখানে ওয়াই একটা জিন্স আছে, ক্যাপিটাল ওয়াই, ধরো এটা প্রকট, এটা হচ্ছে প্রচ্ছন্ন। এখানে কিন্তু এই প্রকট এবং যে প্রচ্ছন্ন আছে সেই প্রকট এবং প্রচ্ছন্ন কিন্তু একটা থেকে অপরটা স্বাধীন না। এইখানে যে প্রকট জিন আছে সেই প্রকট জিন এখানে প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে, সাপ্রেস করতেছে। সো এলিলিক জিন্স আর নট ইন্ডিপেন্ডেন্ট, এলিলিক জিন্স সামহাউ ডিপেন্ডেন্ট, কখনো কখনো ডিপেন্ডেন্ট হইতে পারে, অথবা যেটা হইতে পারে সেটা হচ্ছে তারা মিশ্রিত হইতে পারে, অসম্পূর্ণ প্রকটত হইতে পারে, অনেক কিছু হইতে পারে। মেইন কথা হচ্ছে এলিলিক জিন্সগুলা একটা অপরটাকে সাপ্রেস করতে পারে, এবং এলিলিক জিন্সগুলাতে একটা অপরটাকে সাপ্রেশন করাটা হচ্ছে নর্মাল। কারণ এখানে মেন্ডেলস ফার্স্ট ল কিন্তু এটা বলে যে যখন দুইটা থাকবে তারা হচ্ছে তোমার পৃথক অবস্থায় থাকবে, তারপর হচ্ছে তোমার ফার্স্ট বংশধরে প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে। সো প্রকট একটা প্রকাশিত হয়, প্রচ্ছন্ন প্রকাশিত হয় না। হোয়াট ডাজ ইট মিন? দ্যাট মিনস যে এখানে একটার প্রকাশে আর একটা প্রকাশ হওয়াটা বাধা দেয়, একটা প্রকাশে আর একটা প্রকাশ হওয়া কি দেয়? বাধা দেয়। সো এলিলিক জিন্সগুলা একটাকে অপরটা বাধা দিবে, দ্যাট ইজ নর্মাল। এলিলিক জিন্সগুলা একটা অপরটার উপর ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ নর্মাল।
বাট নন এলিলিক জিনস আর নন এলিলিক জিনস আর ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ অ্যাবনর্মাল। নন এলিলিক জিনসগুলো হইতে হবে কি ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ নর্মাল। মেন্ডেল সেকেন্ড লো এইটা ইন্টারপ্রিট করে যে নন এলিলিক জিনসগুলো এখানে ওয়াই ওয়াই কে বাধা দিতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার, এক্স এক্স কে বাধা দিতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে, দ্যাট ইজ নর্মাল। কিন্তু নন এলিলিক জিনস যেমন এক্স আর ওয়াই, দে আর ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার। অর্থাৎ ডিফারেন্ট হোমোলোগাস ক্রোমোজোমে অবস্থিত যে জিনগুলো আছে সেই ডিফারেন্ট হোমোলোগাস ক্রোমোজোম যদি চেঞ্জ হয় তখন সেটা ইন্ডিপেন্ডেন্ট। আমি বিভিন্ন পার্সপেক্টিভ থেকে বুঝাইতেছি যেন তোমরা মেন্ডেল সেকেন্ড লোটা অ্যাকচুয়ালি কি সেটা মেন্ডেল সেকেন্ড লো ডেভিয়েশনগুলো অ্যাকচুয়ালি ভালোভাবে বুঝতে পারো। ঠিক আছে, ওকে। তাহলে এই জিনিসটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এই জিনিস যদি বুঝতে পারো তাহলে আমি এখন যা হচ্ছে তোমার কমপ্লিমেন্টারি জিনে। সো অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টারি জিন বা এটাকে বলা হচ্ছে তোমার পরিপূরক জিন, মানে হচ্ছে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। কমপ্লিমেন্টারি জিন বা পরিপূরক জিন। তো এই কমপ্লিমেন্টারি জিন বা পরিপূরক জিন বলতে কি বোঝায় সেটা একটু দেখো। কমপ্লিমেন্টারি জিন বা পরিপূরক জিন বলতে কি বোঝায়? কমপ্লিমেন্টারি জিন বা পরিপূরক জিন বলতে বোঝায় যে ভিন্ন লুকাসে অবস্থিত দুইটা জিন এসে তোমার একটা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে। দেখো ভিন্ন লুকাসে অবস্থিত জিনগুলা একটা থেকে অপরটা স্বাধীন থাকার কথা ছিল, এখানে কি হইলো ভিন্ন লুকাসে অবস্থিত জিনগুলা দুইটা ভিন্ন হোমোলোগাস ক্রোমোজোম জুড়ায় অবস্থিত জিনগুলা এসে তারা কি করতেছে একটা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে। ইভেন আমি এটা দেখাই এটা কোন জায়গা থেকে আসছে, জাস্ট কোন গবেষণা থেকে পাওয়া গেছে এটা আমি বলি। তোমার লেথিরাস ওডুরেটাস নামক তোমার একটা মিষ্টি মটরশুঁটি উদ্ভিদ আছে, লেথিরাস ওডুরেটাস। তো লেথিরাস ওডুরেটাস যে তোমার মটরশুঁটির যে ফুল আছে সেই ফুলগুলো নর্মালি হচ্ছে তোমার সাদা হয়। সো সামহাও সাদা ফুলগুলোর মধ্যে তোমার প্রজনন ঘটা, মানে সাদা ফুল সম্পন্ন উদ্ভিদগুলোর মধ্যে প্রজনন ঘটায় একটা টাইমে দেখা গেল যে তোমার সেখানে বেগুনি ফুল পাওয়া যাচ্ছে, এবং সেইটা নিয়ে গবেষণা করতে করতে আলটিমেটলি কমপ্লিমেন্টারি জিন বা পরিপূরক জিন আসলো। এবং এখানে কি কাহিনীটা হয় সেটা আমি দেখাই। ধরো এটা হচ্ছে তোমার একটা সাদা ফুল, এটা হচ্ছে তোমার কি একটা সাদা ফুল। ইভেন দেখা গেল যে এই উদ্ভিদের অন্য একটা এই স্পিসিসের মধ্যে যেমন লেথিরাস ওডুরেটাস স্পিসিসের মধ্যে একটা ফুল আসে, যে ফুলটা হচ্ছে তোমার বেগুনি তো দেওয়া যাবে না, আমি জাস্ট ব্লু দিলাম। সো অ্যাকচুয়ালি এখানে দেখতে হবে যে এখানে যে সাদা ফুলটা আছে সেটা এখানে বেগুনি কিভাবে হয়। এই যদি তুমি এইখানের রিলেশনশিপটা বুঝো যে এখানে সাদা ফুলটা কিভাবে তোমার বেগুনি হয়, তাইলে তুমি বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টারি জিনটা কি এবং সেটা কেন মেন্ডেলসের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। আমি সবটা বোঝাবো। তো এখানে দেখো, এখানে অ্যাকচুয়ালি একটা সাদা ফুল বেগুনি হওয়ার জন্য ফার্স্টে তোমার এটার সাদা ফুলের মধ্যে তোমার একটা রঞ্জক উৎপন্ন হইতে হয়, যে রঞ্জকটার নাম হচ্ছে তোমার ক্রোমাজেন। তো ফার্স্টে হচ্ছে তোমার ক্রোমাজেন নামে একটা রঞ্জক উৎপন্ন হয়, ক্রোমাজেন। এই ক্রোমাজেনটা হচ্ছে হোয়াইট। ফার্স্টে এখানে তোমার সাদা ফুলের মধ্যে একটা রো মেটেরিয়াল থাকে, যেই মেটেরিয়ালটা এখানে ধরো সাদা ফুলের মধ্যে একটা রো মেটেরিয়াল থাকে, যেই মেটেরিয়ালটা তোমার E1 এনজাইমের প্রভাবে এখানে একটা এনজাইম কাজ করে, E1 এনজাইম, যেই এনজাইমটা এটাকে ক্রোমাজেনে কনভার্ট করে এবং ক্রোমাজেনটাও হচ্ছে হোয়াইট। অ্যান্ড নেক্সট স্টেজে যেটা হয় সেটা হচ্ছে এই ক্রোমাজেনের উপর সেকেন্ড একটা তোমার এনজাইম কাজ করে যেটার নাম হচ্ছে E2, সেইটা তোমার এন্থোসায়ানিন প্রোডাকশন করে। এন্থোসায়ানিন অর্থাৎ যেটা হয় সেটা হচ্ছে E2 এনজাইম অ্যাকচুয়ালি কি করে, ক্রোমাজেন যেই তোমার সাবস্টেন্সটা আছে যেটা হোয়াইট সাবস্টেন্স সেটাকে অ্যান্থোসায়ানিনে কনভার্ট করে, হুইচ ইজ পার্পল। এটা হচ্ছে তোমার পার্পল, এটা হচ্ছে কি তোমার পার্পল। দ্যাট মিনস এখানে এই যে একটা ক্যারেক্টার প্রকাশিত হওয়া, এখানে একটা ক্যারেক্টার প্রকাশিত হওয়া, অর্থাৎ সাদা ফুল থেকে যদি আমি বেগুনি ফুল পর্যন্ত যাইতে চাই আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে দুইটা এনজাইমের কাজ করতে হবে। ফার্স্টে কাজ করতে হবে সাদা ফুলের উপর যে র মেটেরিয়াল আছে সেই র মেটেরিয়ালটার উপর কাজ করবে E1 এনজাইম, যে E1 এনজাইম ক্রোমাজেন র মেটেরিয়ালকে ক্রোমাজেনে কনভার্ট করবে, এন্ড ক্রোমাজেন ইজ অলসো হোয়াইট। এই হোয়াইট ক্রোমাজেনের উপর E2 এনজাইম কাজ করবে, যে E2 এনজাইম সেটাকে এন্থোসায়ানিনে কনভার্ট করবে, এন্ড আলটিমেটলি আমরা একটা পার্পল কালারের ফুল পাবো। এখন দেখা গেল যে এখানে যে তোমার এখানে তোমার E1 এনজাইমটা প্রোডাকশন করে একটা হোমোলোগাস ক্রোমোজোম, মানে এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোম, আর E2 এনজাইমটা প্রোডাকশন করে অন্য জোড়া হোমোলোগাস ক্রোমোজোম। ধরো এখানে এটা হচ্ছে এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোম, এই হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে এখানে জিন আছে, যে জিনটার নাম হচ্ছে তোমার এ, যে জিনটার নাম হচ্ছে ধরো এ, এবং এখানে এ কিভাবে থাকতে পারে, এ দুইটা ডমিনেন্ট থাকতে পারে, অথবা দুইটাই তোমার রেসিসিভ থাকতে পারে, মানে দুইটাই প্রকট থাকতে পারে, অথবা দুইটাই প্রচ্ছন্ন থাকতে পারে, অথবা একটা প্রকট একটা প্রচ্ছন্ন থাকতে পারে।
এবং এখানে তারা কি করে, যখন এটা প্রকট অবস্থায় থাকে, এ যদি কখনো প্রকট অবস্থায় থাকে, তখন সেই প্রকট অবস্থার জিনটা এখানে E1 এনজাইমটা প্রোডাকশন করে। তাহলে এখানে যেটা করলো সেটা হচ্ছে তোমার এরা কি করলো, E1 এনজাইম প্রোডাকশন করলো। এন্ড ডিফারেন্ট পেয়ার্স হোমোলোগাস ক্রোমোজোম থেকে, অর্থাৎ আরেকটা পেয়ার্সের হোমোলোগাস ক্রোমোজোম আছে এখানে, ধরো এটা হচ্ছে এটা, এই হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে আরো একজোড়া জিন আছে, যেই জিনগুলোর নাম হচ্ছে ধরো তোমার বি, এবং এখানে বি দুইটা হইতে পারে, এটা কি বলে, বি দুইটা তোমার ডোমিনেন্ট হইতে পারে, ডোমিনেন্ট হোমোজাইগাস হইতে পারে, আবার রেসিসিভ হোমোজাইগাস হইতে পারে, অথবা তারা হেটেরোজাইগাস হইতে পারে। অর্থাৎ এখানে তাদের মধ্যে প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থাকতে পারে, দুইটাই প্রকট থাকতে পারে, অথবা দুইটা প্রচ্ছন্ন থাকতে পারে। তাহলে দেখো এইটা হচ্ছে একজোড়া হোমোলোগাস ক্রোমোজোম, এটা হচ্ছে ডিফারেন্ট পেয়ার্স অফ হোমোলোগাস ক্রোমোজোম, এন্ড এই ডিফারেন্ট পেয়ার্স অফ হোমোলোগাস ক্রোমোজোম থেকে তোমার E2 এনজাইমটা প্রোডাকশন হচ্ছে। তাহলে এখন দেখো, ইভেন এই যে E2 এনজাইমটা প্রোডাকশন করে, সেই E2 এনজাইমটা তখনই প্রোডাকশন হবে যখন এদিকে বি জিনটা প্রকট অবস্থায় থাকবে। অর্থাৎ এখানে যদি তোমার বি থাকে, এই ডাবল বি থাকে, প্রকট দুইটা বি থাকে, তখন E2 এনজাইম প্রোডাকশন করতে পারবে। আবার এখানে যে যদি শুধুমাত্র একটা প্রকট থাকে, তখন সেই প্রচ্ছন্নটাকে সে দমায়ে রেখে সেই প্রকটটা প্রকাশিত হবে এবং সেখানে E2 এনজাইমটা প্রোডাকশন হবে। কিন্তু যদি এখানে শুধুমাত্র ছোট হাতের বি থাকে, দ্যাট মিন্স বুঝাবে যে E2 এনজাইম প্রোডাকশনের জন্য কোনো জিন এক্সিস্ট করতেছে না। তার মানে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এখানে যে E1 এবং E2 যেই এনজাইমগুলো প্রোডাকশন হয়, সেই এনজাইমগুলো প্রোডাকশনের জন্য অন্তত অ্যাটলিস্ট একটা সেই এনজাইম প্রোডাকশনের জন্য দায়ী প্রকট জিন থাকতে হবে। এই পর্যন্ত সবাই বুঝছো কিনা সেটা বলো, এই পর্যন্ত সবাই বুঝছো কিনা সেটা বলো, তারপরে আমি দেখবো যে এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকো তাহলে আমাকে বলো, তারপরে আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা, এইদিকে দেখো একজন বলছে বুঝতেছি না কিছু, ফাহমিদা আক্তার ইমো। আমি শুরুর দিকে বলছি, তুমি যদি আগের 5টা লেকচার না দেখে আসো, মানে আগের 4টা লেকচার না দেখে আসো, তাহলে এইখানে যা আছে সব তোমার মাথার উপর দিয়ে যাবে, একেবারে মাথার উপর দিয়ে। শুরুর দিকে কিন্তু আমি এই ওয়ার্নিংটা দিয়ে নিচ্ছি। আগের লেকচার যারা দেখে নাই তারা এখনের লেকচার বুঝবে না, দ্যাটস নর্মাল। জেনেটিক্স এরকম কিছু একটা না, জেনেটিক্স না। আমি নর্মালি যে সমস্ত পড়াশোনা করাই, সে সমস্ত পড়াশোনা আমি তোমাকে হুট করে এসে একটা কথা বলবো না। আমি তোমাকে এলিল জিন কাকে বলে, নন এলিলিক জিন্স কাকে বলে, প্রকট প্রচ্ছন্ন সবকিছু নিয়ে প্রায় 1.5 ঘন্টা লেকচার দিছি, ফার্স্ট লেকচার। তুমি যদি বেসিক্স অফ জেনেটিক্স না দেখে আসো তাহলে এই লেকচার বুঝবা না, দ্যাট ইজ নর্মাল। আচ্ছা, অনেকে বলতেছে ব্লার ব্লার হয় নাই। সো কারা কারা বুঝছো একটু বলো তো দেখি, কারা কারা বুঝছো একটু বলো তো দেখি। আচ্ছা, ফারদিন আহমদ বলছে বুঝি নাই ভাই, আবার একটু বলেন, আরেকবার প্লিজ রিপিট করেন একটু। ওকে ওকে, আমি রিপিট করতেছি, দেখো। আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলি, একেবারে বেসিক বেসিক সেন্সে আমরা যাই, বেসিক সেন্সে আমি যাই। একটু মাথাটা ঠান্ডা করে 100% কনসেন্ট্রেশন দিয়ে যদি জাস্ট এই জিনিসটা বুঝা ফেলতে পারো, তাহলে হচ্ছে তুমি নেক্সট যে ইপিস্টিস আছে সেটা বোঝানোর জন্য আমার খুব বেশি প্যারা নিতে হবে না। তো আমার যদি মনে হয় যে আচ্ছা ঠিক আছে, এরপর এটা বোঝানোর জন্য আমার আরেকটা লেকচার লাগবে, আমি আরেকটা লেকচারে যাবো, কিন্তু আমি এটা বুঝায় ছাড়বো, তোমাকে 100% ফিল করায় ছাড়বো। অনেকের রিকোয়েস্ট আছে যে ভাই রিপিট করেন। আমি তোমাকে একটা কথা বলি, অ্যাকচুয়ালি এনজাইমগুলা দেখো একেবারে নর্মাল সেন্সে যদি আমি চাই, ধরো একটা জায়গায় একটা ক্রোমোজোমের মধ্যে জিন আছে। অ্যাকচুয়ালি এখানে যে জিনটা আছে, তোমরা লিথাল জিন যখন আমি পড়াই তখন তোমরা দেখছো না, এখানে যে জিনটা আছে সেটা কি করে, সেটা একটা নাইট্রোজেন বেস সিকোয়েন্সকে বা নাইট্রোজেন ক্ষারের সিকোয়েন্সকে সেটা হচ্ছে তোমার কি করে, তোমার ইন্টারপ্রিট করে। তো এখানে ধরো একটা নাইট্রোজেন বেসের সিকোয়েন্স আছে, ধরো যে গুয়ানিন গুয়ানিন সাইটোসিন সাইটোসিন থাইমিন সাইটোসিন গুয়ানিন এডিনিন গুয়ানিন 1 2 3। ধরো যে এই সংকেতটা যদি থাকে, তখন এটা একটা ডিএনএর মধ্যে আছে, এখানে ডিএনএ একটা খন্ডের মধ্যে আছে, ডিএনএর খন্ড কিন্তু জিন বলা হয়। সেখান থেকে এমআরএনএ উৎপন্ন হয়, সেই এমআরএনএ থেকে ট্রান্সলেশনের মাধ্যমে একটা প্রোটিন তৈরি হয়। এবং আমরা জানি যে এনজাইমস আর প্রোটিনস, এনজাইমস আর প্রোটিনস, তার মানে এখানে যে এই প্রোটিনটা উৎপন্ন হয়, সেই প্রোটিনটা উৎপন্নের জন্য এখানে কোনো একটা জিন থাকতে হবে। এখানে কি থাকতে হবে, কোনো একটা জিন থাকতে হবে। তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা সেটা একটু বলো, যে এখানে একটা প্রোটিন উৎপন্নের জন্য, ট্রান্সলেশনের জন্য এখানে একটা জিনের কোড আছে, এখানে একটা জেনেটিক কোড আছে। এই জেনেটিক কোডটা থেকে তোমার ডিএনএ থেকে এমআরএনএ প্রোডাকশন হয়, সেই এমআরএনএ এর উপর তোমার রাইবোজোম বসে, এই এমআরএনএ এর উপর তোমার রাইবোজোম বসে, দেন রাইবোজোম বসে আর ট্রান্সফার আরএনএ মিলে এখানে হচ্ছে তারা বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড আনে, অ্যামাইনো অ্যাসিড এনে তারা হচ্ছে তোমার একটা প্রোটিন প্রোডাকশন করে। এন্ড প্রোটিনস, এনজাইমস আর প্রোটিনস,
দ্যাট মিনস এখানে যে E1 এনজাইমটা প্রোডাকশন হচ্ছে সেটা প্রোডাকশনের জন্য এরকম একটা ট্রান্সলেশন ঘটা দরকার। সেই ট্রান্সলেশনের জন্য এখানে একটা জেনেটিক কোড থাকা দরকার, যেটাকে আমরা জিন বলতেছি। এই পর্যন্ত বুঝছো কিনা সেটা একটু বলো। এই পর্যন্ত বুঝছো কিনা সেটা বলো। ইভেন এদিকে আমি আগে থেকে ওয়ার্নিং দিয়ে রাখি, আগের লেকচারগুলো যদি না দেখা থাকো আই এম সরি। আচ্ছা তোমরা এই পর্যন্ত সবাই বুঝছো কিনা একটু বলো, যে এখানে তোমার আমার কথা হচ্ছে এখানে দুইটা ক্যারেক্টার ভাই, দুইটা ক্যারেক্টার, দুইটা এনজাইম প্রোডাকশন হচ্ছে। এটা হচ্ছে E1 একটা এনজাইম, এটা হচ্ছে E2 একটা এনজাইম। এটা হচ্ছে E2 একটা ডিফারেন্ট প্রোটিন, এটা হচ্ছে E1 একটা ডিফারেন্ট প্রোটিন। তোমার দেখো তোমার চুলের কালার কেন কালো, কারণ সেখানে মেলানিন প্রোটিন আছে বা এরকম ডিফারেন্ট টাইপসের প্রোটিন আছে। তোমার আইরিশের কালার কেন ব্লু, কারণ সেখানে একটা ডিফারেন্ট টাইপসের প্রোটিন আছে। দ্যাট মিনস তোমার যে ক্যারেক্টারগুলো আসতেছে, আগের লেকচার তো পড়ায় আসছে এগুলো, তোমরা তো লেকচার দেখো না, আগের লেকচারগুলো তো ভালো করে দেখো না। যে একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা যে তোমার এখানে ইন্টারপ্রিট হচ্ছে সেটা কিভাবে হচ্ছে, একটা প্রোটিন প্রোডাকশনের মাধ্যমে, তাই তো। তো এই পর্যন্ত সবাই বুঝছো কিনা একটু বলো দেখি, এই পর্যন্ত সবাই বুঝছো কিনা এটা বলো। তাহলে আমি নেক্সটে যাব, আমি একেবারে একটা লাইন এক একটা লাইন ধরে ধরে যাব। পারলে যদি আজকে কমপ্লিমেন্টারি জিনে থাকে তাহলে কমপ্লিমেন্টারি জিনে থাকুক, এরপরে আরেকটা লেকচার আমি ইপিস্টেসের উপর নিব। বাট আমি তোমাকে না বুঝায় ছাড়বো না, অন্তত যারা আগের লেকচারগুলো ক্লিয়ার করে আসছো। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এখন খেয়াল করো, তাহলে এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, E1 এনজাইম এটা একটা ক্যারেক্টার, E2 এনজাইম এটা একটা ক্যারেক্টার। তাহলে প্রতিটা ক্যারেক্টারের জন্য মেন্ডেল কি বলছিলেন, প্রতিটা বৈশিষ্ট্যের জন্য কয়টা জিন দায়ী, প্রতিটা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন হচ্ছে তোমার দুইটা জিন দায়ী, এবং সেই দুইটা জিন কোন জায়গায় অবস্থান করে, হোমোলোগাস ক্রোমোজোমে অবস্থান করে। তাহলে দেখো এখানে ধরো এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোম, যেই হোমোলোগাস ক্রোমোজোমে আমি এখানেই দেখাই, এখানে যেটা আঁকা আছে, এখানে এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোম, যেই হোমোলোগাস ক্রোমোজোমটা একটা বৈশিষ্ট্যের জন্য কয়টা জিন দেয় ভাই, দুইটা জিন দায়ী, এবং সেই দুইটা জিন কোন জায়গায় অবস্থান করে, একটা হোমোলোগাস ক্রোমোজোমে অবস্থান করে। এখন এই জায়গায় এখানে এক পেয়ার হোমোলোগাস ক্রোমোজোম আছে যারা অ্যাকচুয়ালি এখানে E1 এনজাইমটা প্রোডাকশন করে। এটা একটা ক্যারেক্টার, E1 একটা প্রোটিন। আর এখানে E2 একটা প্রোটিনের জন্য এখানে আরেকটা ডিফারেন্ট পেয়ারসের হোমোলোগাস ক্রোমোজোম আছে যারা হচ্ছে E2 এনজাইমটা প্রোডাকশন করে। E2 এনজাইমটা কি করে, প্রোডাকশন করে। জাস্ট নর্মালি তুমি চিন্তা করো যে ধরো যে একটা চোখের কালার আর একটা হচ্ছে তোমার চুলের কালার, দুইটা ডিফারেন্ট ক্যারেক্টার, তাহলে দুইটা ডিফারেন্ট ক্যারেক্টারের জন্য দুইটা ডিফারেন্ট পেয়ারসের হোমোলোগাস ক্রোমোজোম থাকবে, বা দুইটা ডিফারেন্ট পেয়ারসের জিন থাকবে। অ্যাকচুয়ালি হোমোলোগাস ক্রোমোজোমই থাকতে হবে এমনটা না, কারণ লিঙ্কড জিনও তো থাকতে পারে সামহাও। বাট আমি যেটা বললাম সেটা হচ্ছে এখানে যেটা হইলো সেটা হচ্ছে যে এখানে একটা ক্যারেক্টারের জন্য দুইটা হোমোলোগাস ক্রোমোজোম, এখানে E2 ক্যারেক্টারটার জন্য আর দুইটা হোমোলোগাস ক্রোমোজোম আছে। এই পর্যন্ত সবাই বুঝছো কিনা এটা আমাকে, যে এখানে দুইটা ক্যারেক্টারের জন্য তোমার দুই পেয়ারস হোমোলোগাস ক্রোমোজোম আছে, এতটুকু বুঝছো কিনা সেটা বলো। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছো সবাই। আচ্ছা দেখো এখন তাহলে আমি প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ে চিন্তা করি। এখন আমরা দেখব যে E1 যে প্রোটিনটা যে উৎপন্ন হয়, এই যে E1 যে প্রোটিনটা উৎপন্ন হওয়ার যে বৈশিষ্ট্যটা, সেটা কি প্রকট বৈশিষ্ট্য নাকি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। দেখো আমরা যখনই একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করি তখন বিপরীত ধর্মের দুইটা বৈশিষ্ট্য আসতে পারে, অথবা সেম টাইপেরও থাকতে পারে। যেমন ধরো যে গাছের উচ্চতা নিয়ে আমি কাজ করতেছি, তখন সেই গাছের উচ্চতার জন্য দায়ী দুইটা জিন থাকবে, এবং দুইটা জিন দুইটা হোমোলোগাস ক্রোমোজোমে থাকবে। এখন এখানে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যে সেম লুকাসে যে অবস্থিত জিন, তারা দেখো কি কি হইতে পারে, তারা দুইটার মধ্যে টল হওয়ার জন্য দায়ী জিন থাকতে পারে হোমোলোগাস ক্রোমোজোমে, অর্থাৎ এখানে টিটি থাকতে পারে যারা টল হওয়ার জন্য দায়ী জিন, অথবা থাকতে পারে একটা টল হওয়ার জন্য দায়ী জিন এবং আরেকটা স্মল হওয়ার জন্য দায়ী জিন, মানে খাটো হওয়ার জন্য দায়ী জিন, অথবা এখানে দুইটা জিন থাকতে পারে যারা হচ্ছে তোমার খাটো হওয়ার জন্য দায়ী জিন। তার মানে এই পর্যন্ত বুঝছো কিনা যে এখানে কম্বিনেশন, এই তিনটা কম্বিনেশন হইতে পারে একটা তোমার হোমোলোগাস ক্রোমোজোমে। যখন একটা ক্যারেক্টারের জন্য আমরা কাজ করি তখন দেখা যায় যে এখানে যেই দুইটা জিন থাকে সেই দুইটা জিন সেম হইতে পারে, অথবা তারা বিপরীত হইতে পারে। ঠিক আছে, আবার বিপরীত বৈশিষ্ট্যটার সেম হইতে পারে। যেমন এখানে দুইটাই লম্বার জন্য দায়ী,
এটা একটা হোমোজাইগাস, যেটাকে ডমিনেন্ট হোমোজাইগাস বলা যায়, কারণ আমরা ফার্স্ট বংশধর ক্রিয়েট করে দেখছিলাম যে টলটা হচ্ছে তোমার ডমিনেন্ট ক্যারেক্টার বা প্রকট বৈশিষ্ট্য। সো এখানে যখন বড় হাতের টি এবং ছোট হাতের টি থাকতেছে তখনও গাছটা লম্বা হচ্ছে, আবার যখন দুইটাই টল থাকতেছে তখনও গাছটা লম্বা হচ্ছে। এবং এখানে যে খাটো হওয়াটা, সেই খাটো হওয়াটা হচ্ছে তোমার একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, কারণ খাটো হওয়াটা কখনোই প্রকটের উপস্থিতি হইতে পারে না, এবং খাটো হইতে গেলে দেখা যায় যে তোমার একেবারে সম্পূর্ণরূপে দুইটা প্রচ্ছন্ন জিন লাগে। তার মানে এখানে যদি লম্বা হইতে চাও তুমি, তখন যে কোনো একটা প্রকট হইলেই চলবে। দুইটা প্রকট হইলে তো ভালো, গুড, দুইটা লম্বা হইতেছে। আর যদি একটা লম্বা হওয়ার জিন থাকে এবং একটা খাটো হওয়ার জিন থাকে, তখন লম্বাটা যেহেতু প্রকট বৈশিষ্ট্য, সেহেতু প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে। দ্যাট মিনস এখানে লম্বা হওয়াটা একটা প্রকট বৈশিষ্ট্য, এবং সেই প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হওয়ার জন্য যে কোনো একটা প্রকট জিন থাকলেই যথেষ্ট। এই পর্যন্ত সবাই বুঝছো কিনা এটা বলো, যে একটা প্রকট যদি বৈশিষ্ট্য থাকে, সেই প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশিত হওয়ার জন্য, কি বললাম, প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশিত হওয়ার জন্য শুধুমাত্র একটা প্রকট জিনই থাকা যথেষ্ট। কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা প্রকাশিত হওয়ার জন্য দুইটাই প্রচ্ছন্ন জিন থাকতে হবে। ক্লিয়ার? 5 মিনিটের জন্য দেওয়া যাবে না, তুমি জাস্ট ইয়াটা ইয়া করে নাও, জাস্ট লকটা করে নাও। এটা করো। এটা করো। তোমরা বুঝছো কিনা এটা বলো, এই পর্যন্ত বুঝছো কিনা? এই পর্যন্ত ক্লিয়ার হইছে? ওকে, তাহলে এই পর্যন্ত যদি তোমরা বুঝতে পারো, তাহলে এখন দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখানে যে ইউয়ান যেই এনজাইমটা প্রোডাকশন হওয়ার যে বৈশিষ্ট্যটা, সবাই একটু ওয়েট করো, আমি এখন তোমরা সবাই রেডি থাকো, 150 জন আছে, আমি টেলিগ্রাম গ্রুপে লিংক দিতেছি। টেলিগ্রাম গ্রুপের লিংকে তোমরা হচ্ছে আমাদের যে টেলিগ্রাম তোমার ইয়াটা আছে, গ্রুপটা আছে, সেই টেলিগ্রাম মেডিকেল হান্টার্স গ্রুপে সবাই একটু জয়েন হয়ে যাবা, অ্যান্ড দেন আবার আমরা পড়ানো শুরু করব, ঠিক আছে? সো আমি যেই এই পর্যন্ত ক্লিয়ার তোমাদের সবাই আসছে, এই পর্যন্ত সবারই ক্লিয়ার আছে। আমি যেটা করবো সেটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে লিঙ্কটা দিব, এবং লিঙ্কটা হচ্ছে পোস্টের মধ্যে এডিট করে দিব, প্লাস কমেন্টে দিব, ঠিক আছে? একটু ওয়েট করো। সবাই এখনই জয়েন হয়ে যাও টেলিগ্রাম গ্রুপে। দেখো পোস্টের ক্যাপশন এডিট করে দিছি, পোস্টের ক্যাপশন এডিট করে দিছি, দেখো। টেলিগ্রাম গ্রুপ লিংক পোস্টের ক্যাপশনে অ্যাড করে দিছি। 2 মিনিট টাইম দিলাম, যারা যারা জয়েন হতে চাও সবাই জয়েন হয়ে যাও। একজন বলছে এখানে কি পেইড ব্যাচ আছে? অবশ্যই আছে। বায়োলজির, বুটানি এবং জিওলজির সব চ্যাপ্টারের উপর ডিটেলস ভিডিও আছে, প্রায় 150 ঘন্টার মতো ভিডিও আছে আমাদের কোর্সে, ভর্তি হতে পারো। আচ্ছা আচ্ছা, তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হও, 165 জনই এখন জয়েন হও, 165 জনই। কারণ আমি একটু পরে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা সরায় দিয়ে তারপর হচ্ছে ইয়া করে দেবো, পড়ানো শুরু করবো। পাইছো সবাই? কি টেলিগ্রাম গ্রুপে লিংক পাইছো কিনা দেখো। পোস্টের ক্যাপশনে অ্যাড করে দিছি, তুমি পোস্টের ক্যাপশনে ব্যাক যাও। সবাই জয়েন হয়ে যাও, টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন হয়ে যাও।
তুমি এটা টিভি একটু সাউন্ডটা কমাতো। আরে ভাই লিংক পোস্টের ক্যাপশনে অ্যাড করে দিছি, দেখো তোমরা একটু ব্যাক যাও, ব্যাক গিয়ে দেখো এই যে দেখো পোস্টের ক্যাপশনে আছে, দেখো নিচে টেলিগ্রাম গ্রুপ লিংক লেখা আছে, তাড়াতাড়ি করো সবাই। ক্যাপশনে লিংক দিছি ভাই, কমেন্টে না, ক্যাপশনে লিংক দিছি, কারণ কমেন্টে দিলে বারবার আমি ডিলিট করতে পারবো না, স্প্যাম হয়ে যাবে। তো তোমরা পোস্টের ক্যাপশনে দেখো, তাড়াতাড়ি জয়েন হও ভাই, তাড়াতাড়ি জয়েন হও। পোলাপাইন এখনই চ্যাট করা শুরু করে দিছে, আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা যাই হোক, আচ্ছা এখন ক্লাস চলতেছে, টেলিগ্রাম গ্রুপে চ্যাট করার দরকার নাই, আমি ক্লাস শেষ করে তারপরে তোমাদের সাথে কথা বলবো, সমস্যা নাই। ক্লাস শেষ করে সবার সাথে আমি কথা বলবো। দেখো অনেকে বলতেছে এই লিংকে ক্লিক করলে কিছু হয় না, তো ভাই তোমার মনে হয় যে টেলিগ্রাম অ্যাপসটা নামানো নাই, টেলিগ্রাম অ্যাপসটা একটু নামাবা, হয়ে যাবে। একজন হচ্ছে ক্যাপশনে তো নাই, তুমি একটু রিফ্রেশ দাও ভাই, পেজটা একটা একেবারে শুরু থেকে রিফ্রেশ দিয়ে আবার লাইভটাতে যাও, তাইলে হবে। ইরফান $87 মেম্বার্স, মেডিকেল হান্টার্স, ওকে অনেকে আসসালামু আলাইকুম বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। কি আমি কি লিংককে অফ করে দিব? 91 মেম্বার্স, আচ্ছা ঠিক আছে। আর দেখো তো আমার এখানে ভিডিও ক্লিয়ার আছে কিনা, আমি এটা বোঝানোর করি, এখানে ভিডিও ক্লিয়ার আছে কিনা সেটা দেখো। আমি পড়ানো শুরু করি, তোমরা অ্যাড হইতে থাকো, সমস্যা নাই, পড়াইতে থাকি, তোমরা অ্যাড হইতে থাকো, একটু পরে করে দেবো না, এখানে ভিডিও ক্লিয়ার আছে কিনা সেটা একটু করো, তাহলে আমি নেক্সট পড়ানোটাতে যাবো, এখানে আমি যে জিনিসটা বোঝাতে চাইছিলাম। আচ্ছা এখন জয়েন হওয়া এগুলো বাদ দিয়ে আমার লাইভ তো চালাইতে হবে, বলো যে তোমরা লাইভে আর ঠিক আছে কিনা। আচ্ছা শোনো শোনো শোনো, অনেকে বলতেছে টাইম দেন, তোমরা যারা লাইভে ছিলা তারা লাইভ শেষে মেডিকেল থার্ডসের আমাদের যে পেজটা আছে সেই পেজটাতে একটু মেসেজ দিয়ে রাখো, ঠিক আছে? তোমাদেরকে পরে আমি একটা লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো, একটা কন্ডিশনের ভিত্তিতে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, এখন একটু ক্লাসটা করো, আমাকে বলো যে এখানে সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমি তাহলে পড়ানোটা শুরু করি। আচ্ছা কয়েক মিনিট লাইভের শেষে তোমাদেরকে দেওয়া হবে, তোমরা চিন্তা করো না, তোমরা একটু লাইভটা করো, আমি আবার এটা সরাই দিই না তোমাদের হবে। আমি আবার বলতেছি লাইভ শেষে তোমরা ইনস্টল দিতে থাকো, লাইভ শেষে আমি আবার দিব তোমাদেরকে, ক্লিয়ার থাকলে আমি পড়ানোটা শুরু করি, কারণ আমার পড়ানোটা তো শেষ করতে হবে, লাইভ বড় হয়ে যেতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে করা শুরু করি। আমি ক্লাস শেষ করে যারা যারা হান্টার্স গ্রুপে জয়েন হইতেছে সবার সাথে ভালোভাবে কথা বলবো, সবার সাথে কথা বলবো, হ্যাঁ ক্লাস শেষ হইলে। আপাতত আমরা পড়াটা পড়াই। আচ্ছা লিঙ্ক আমি সরাই দিলাম, নাহলে তোমাদের ডিস্ট্রাকশন হবে। আচ্ছা ওকে, তোমরা টেলিগ্রাম, যাদের টেলিগ্রাম অ্যাপসটা নাই তারা টেলিগ্রাম অ্যাপসটা ডাউনলোড দিয়ে রাখা ক্লাস করতে থাকো। সো যে জিনিসটা বুঝাইতেছিলাম সেটা হচ্ছে যে একটা প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হওয়ার জন্য, কি বললাম, একটা প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হওয়ার জন্য শুধুমাত্র একটা প্রকট জিনই থাকা যথেষ্ট, দুইটা প্রকট জিন থাকলে তো কথাই নাই। এখন এইদিকে আমরা E1 যে উৎপন্ন হওয়া যে বৈশিষ্ট্যটা, মানে এই যে এনজাইমটা,
এই এনজাইমটা উৎপন্ন হওয়ার যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তার মানে এই প্রকট বৈশিষ্ট্যটা তখনই প্রকাশিত হবে যখন দুইটা প্রকট জিন থাকবে, অথবা যে কোনো একটা প্রকট জিন থাকবে। অ্যাটলিস্ট একটা প্রকট জিন থাকলেই সেই বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে, মানে E1 এনজাইমটা প্রোডাকশন হবে। যদি দুইটা প্রচ্ছন্ন জিন থাকে, সেই দুইটা প্রচ্ছন্ন জিন থাকলে তারা কি করতে পারবে না, E1 যে এনজাইমটা আছে সেই E1 এনজাইমটা তার প্রোডাকশন করতে পারবে না। বুঝা গেছে? তোমরা সবাই আমাকে বলো যে তোমরা এতটুকু বুঝছো কিনা। আমি চাচ্ছি যে তোমরা একটু 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 করে বুঝে দাও। ইরফান, এতটুকু বুঝছো কিনা এটা বলো। এতটুকু বুঝছো কিনা সবাই একটু বলো। তোমরা সবাই এই দেখো, টেলিগ্রাম গ্রুপের কথা এখন বাদ দাও ভাই, ক্লাসের শেষে আমি আবার লিংক দেবো তোমাদের। আমার কথা হচ্ছে তোমরা এতটুকু বুঝছো কিনা এটা একটু বলো। এতটুকু বুঝছো কিনা? এতটুকু বুঝছো কিনা এটা বলো। যে E1 এনজাইমটার প্রোডাকশন হয় একটা প্রকট বৈশিষ্ট্য। সো যে কোনো দুইটা প্রকট জিন যদি যে কোনো একটাতে এক্সিস্ট করে তখনই E1 এনজাইমটার প্রোডাকশন হবে এবং এই বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে। সো এটা এটা তোমরা সবাই বলো দে। আচ্ছা ঠিক আছে। একজন বলছে ভাই আর একবার প্লিজ। তোমরা আগের লেকচার একটাও দেখা হয় নাই তোমাদের। এখন খেয়াল করো, আবার এখানে যে E2 এনজাইমটা প্রোডাকশন হওয়া, সেই E2 এনজাইমটা প্রোডাকশন হওয়া হচ্ছে একটা প্রকট বৈশিষ্ট্য। যেমন এখানে গাছটা লম্বা হওয়া একটা প্রকট বৈশিষ্ট্য। সো গাছটা লম্বা হওয়া প্রকট বৈশিষ্ট্য। কখন গাছটা লম্বা হবে? যখন দুইটাই প্রকট থাকবে অথবা যে কোনো একটা প্রকট থাকবে। দেখো এখানে দুইটাই যদি বড় হাতের টি থাকে, ক্যাপিটাল টি থাকে, মানে দুইটাই যদি লম্বা হওয়ার জিন থাকে তাহলেও গাছটা লম্বা হচ্ছে। যদি একটা লম্বা হওয়ার জিন এবং একটা খাটো হওয়ার জিন থাকে তখনও গাছটা লম্বা হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে লম্বা হওয়াটা হচ্ছে তোমার প্রকট বৈশিষ্ট্য। সো প্রকট বৈশিষ্ট্যটা যদি, প্রকট জিনটা যদি প্রচ্ছন্ন জিনের সাথে পাশাপাশি এক্সিস্ট করে, তখন প্রকট জিনটা প্রচ্ছন্ন জিনকে তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশিত হয়। তাহলে গাছটা কখন লম্বা হচ্ছে? দুইটা কন্ডিশনে। একটা হচ্ছে দুইটা জিনই যদি প্রকট হয় তখন গাছটা লম্বা হচ্ছে, অথবা যদি যে কোনো একটা জিন লম্বা হয় তখন গাছটা কি হচ্ছে, একটা জিন যদি প্রকট থাকে তখন গাছটা তোমার কি হচ্ছে, লম্বা হচ্ছে। গাছটা কখন খাটো হচ্ছে, মানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা কখন প্রকাশিত হচ্ছে? যখন দুইটা জিনই থাকতেছে প্রচ্ছন্ন। যখন দুইটা জিনই খাটো হওয়ার জন্য দায়ী থাকতেছে তখন গাছটা কেবলমাত্র খাটো হচ্ছে। ঠিক আছে? লাইভ ভিডিও ইন্টারাপ্টেড দেখাই কেন? এখন যেটা বললাম সেটা হচ্ছে এখানে যে E2 যে এনজাইমটা যেটা প্রোডাকশন হওয়াটা, সেই E2 এনজাইমটা প্রোডাকশন হওয়াটা হচ্ছে একটা প্রকট বৈশিষ্ট্য। তার মানে এই বৈশিষ্ট্যটা তখনই প্রকাশিত হবে যখন তোমার এখানে প্রকট জিন থাকবে। যে কোনো একটাতে প্রকট জিন থাকলে এখানে প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে। এই পর্যন্ত বুঝছো কিনা এটা বলো। তাহলে তার মানে এই তিনটা লাইন, এখানে যে তিনটা আমি কন্ডিশন দেখাইলাম, এই তিনটা কন্ডিশন তোমাদের বোঝা হয়েছে কিনা সবাই একটু কমেন্ট। তিনটা কন্ডিশন সবার বোঝা হয়েছে কিনা একটু কমেন্ট করো। আচ্ছা নেট প্রবলেম ঠিক হয়ে যাবে, বাট তোমরা এই তিনটা টপিকস বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করে দিই। এই তিনটা টপিকস, তিনটা কন্ডিশন যে আমি বুঝাইলাম, তিনটা কন্ডিশন বুঝছো কিনা এটা বলো দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই বুঝতে পারছো। ভাই লিংক ক্লাস শেষে দিব, একটু ওয়েট করো, আমাকে ক্লাসটা শেষ করতে দাও। আচ্ছা, তো যেটা বললাম এই তিনটা কন্ডিশন তোমরা বুঝছো। এখন তাইলে যাওয়া হচ্ছে মেইন কন্ডিশনে। মেইন কন্ডিশন, ধরো আমরা একটা এমন মটরশুঁটি গাছ নিলাম, যে মটরশুঁটি গাছের যে জিনোটাইপ, দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের যদি আমি জিনোটাইপটা দেখাই, ধরো যে জিনোটাইপটা হচ্ছে এরকম, এ বড় হাতের এ, দেন দুইটা বড় হাতের বি, মানে দুইটা প্রকট এ দুইটা প্রকট বি। তাইলে আমরা দেখবো যে গাছের যে ফুলটা সেটা কি বেগুনি হবে নাকি সাদা হবে, এটা একটু দেখো। দেখো সাদা ফুলের মধ্যে র মেটেরিয়াল থাকে,
যেটা পরবর্তীতে E1 এনজাইমের প্রভাবে সেটা ক্রোমাজেনে কনভার্ট হয় যেটা হোয়াইট, যেটা পরবর্তীতে E2 এনজাইমের প্রভাবে পার্পলে কনভার্ট হয়, অ্যান্থোসায়ানিনে কনভার্ট হয় হুইচ ইজ পার্পল। দেন আমরা ফ্লাওয়ারটা দেখি হচ্ছে পার্পল। তো এখন ধরো এখানে আমরা এমন একটা মটরশুঁটি গাছ নিলাম যে মটরশুঁটি গাছের যেই ক্রোমোজোমগুলার মধ্যে যে জিনগুলো আছে সেই জিনগুলো হচ্ছে দুইটা প্রকট এ এবং দুইটা প্রকট বি। হোয়াট ডাজ ইট মিন? এখানে যেহেতু দুইটা প্রকট এ আছে তার মানে এখানে E1 এনজাইম প্রোডাকশন হবে, এবং এখানে যেহেতু তোমার লাইভ ভিডিও ইন্টারাপ্টে দেখাচ্ছে কেন কি? না তো না তো কি ফোন টোন তো দেয়নি। তো আমরা যেটা বললাম সেটা হচ্ছে দেখো এখানে তোমার E1 এনজাইম প্রোডাকশন হচ্ছে, কারণ কি? কারণ হচ্ছে এখানে দুইটা প্রকট এ আছে, তখন কি প্রোডাকশন হচ্ছে? তোমার E1 এনজাইম প্রোডাকশন হচ্ছে। এবং দেখো এখানে ডিফারেন্ট একটা লুকাসে, এটা হচ্ছে ভিন্ন লুকাসে অবস্থিত জিন, এখানেও এরা প্রকট আছে, এবং এখানে যেহেতু তারা প্রকট আছে সো তারা E2 এনজাইম প্রোডাকশন করবে। তার মানে এই মটরশুঁটি উদ্ভিদটার মধ্যে E1 এনজাইম এবং E2 এনজাইম দুইটা এনজাইমই প্রোডাকশন হবে। হোয়াট ডাজ ইট মিন? দুইটা এনজাইম যদি প্রোডাকশন হয় তাহলে এই উদ্ভিদের ফুলটা সাদা হওয়ার, প্রথমে তো সাদা হবে কিন্তু ক্রমান্বয়ে র মেটেরিয়াল E1 এনজাইমের প্রভাবে ক্রোমাজেনে কনভার্ট হবে হুইচ ইজ হোয়াইট, এবং এই হোয়াইটটা পরবর্তীতে E2 এনজাইমের প্রভাবে তোমার অ্যান্থোসায়ানিন বা পার্পলে কনভার্ট হবে, অর্থাৎ গাছের যে ফুলটা হবে সেই ফুলটা হবে হচ্ছে তোমার, গাছের যে ফুলটা হবে সেই ফুলটা হচ্ছে তোমার পার্পল বা বেগুনি। তো এই পর্যন্ত তোমরা বুঝছো কিনা একটু কমেন্ট করো যে এখানে যেই ইয়াটা আছে, এখানে যে জিনোটাইপ আছে সেই জিনোটাইপটার জন্য উদ্ভিদের ফুলটা বেগুনি হবে, এটা বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করো। এই পর্যন্ত সবাই বুঝছো কিনা কমেন্ট করো, সবাই কমেন্ট করো এই পর্যন্ত সবাই বুঝছো কিনা। তাহলে আমি নেক্সট এতে যাব, নেক্সট আরেকটা কন্ডিশন তোমাদেরকে দেখাবো। শোনো, আমার ক্লাসে তোমাকে না বুঝায় ছাড়বো না, তুমি না বুঝে এখান থেকে যাইতে পারবে না। তবে একটাই সমস্যা, আমার ক্লাসে যদি তুমি ইয়া না করো, এটা কি বলে, আগের লেকচারগুলো না দেখো তাহলে পরের লেকচার তুমি বুঝবে না। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝছো। এখন দেখো আমি আরেকটা কন্ডিশন তোমাদেরকে দেখাই। ধরো যে কোনো একটা উদ্ভিদ নিলাম, যে উদ্ভিদটার জিনোটাইপ হচ্ছে এরকম এ এ দেন হচ্ছে তোমার বি বি। এখন আমরা দেখবো যে এই উদ্ভিদটার জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল এ দেন স্মল এ ক্যাপিটাল বি দেন স্মল বি। এখন এই উদ্ভিদটার ফুলটা কি বেগুনি হবে নাকি সাদা হবে সেটা আমরা এখন দেখব। এখন দেখো এইদিকে একটা প্রকট এ আছে, সো একটা প্রকট এ E1 এনজাইম প্রোডাকশন করবে, যেহেতু E1 এনজাইম প্রোডাকশন হওয়াটা প্রকট বৈশিষ্ট্য, সো E1 এনজাইম এখানে প্রোডাকশন হবে। এবং এখানে যেহেতু একটা প্রকট বি আছে, সো প্রকট বি থাকার কারণে এখানে একটা তোমার E2 এনজাইম প্রোডাকশন হবে, কারণ এখানে প্রকট বি আছে, এবং E2 এনজাইম প্রোডাকশন হওয়াটা তোমার একটা প্রকট বৈশিষ্ট্য। সো প্রকট বৈশিষ্ট্য যে কোনো একটা প্রকট থাকলেই সে তার বৈশিষ্ট্যটাকে প্রকাশ করতে পারে। তাইলে এখানে E1 এনজাইম প্রোডাকশন হবে, আর এখানে E2 এনজাইম প্রোডাকশন হবে। দ্যাট মিনস র মেটেরিয়ালটা E1 এনজাইমের প্রভাবে ক্রোমাজেনে কনভার্ট হবে হুইচ ইজ হোয়াইট, এবং এই ক্রোমাজেনের উপর যখন E2 এনজাইম কাজ করবে তখন E2 এনজাইম সেই ক্রোমাজেনকে অ্যান্থোসায়ানিনে কনভার্ট করবে বা পার্পলে কনভার্ট করবে, আলটিমেটলি এই উদ্ভিদের ফুলটাও হবে বেগুনি। তো তোমরা এটা বুঝছো কিনা এটা বলো। তো এটা বুঝছো কিনা এটা বলো, যে এখানে যে উদ্ভিদের যে জিনোটাইপ সেই জিনোটাইপের যে ফুলটা সেই ফুলটা তোমার বেগুনি হবে, এটা এটা বলো। ঠিক আছে, তো এখন দেখো এ পর্যন্ত সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করো। ইন্টারনেট খানিক পর পর দুষ্টামি করতেছে, হ্যাঁ অবশ্যই ইন্টারনেট দুষ্টামি করতেছে খুব বেশি। কে বলছে কালকে সকাল 10টা পর্যন্ত ক্লাস দেখা যাবে? ক্লাস রাখবো না বেশিক্ষণ, তোমরা ক্লাস বেশিক্ষণ রাখলে তোমরা ক্লাস করো না। আচ্ছা, তো তোমরা সবাই এতটুকু বুঝছো কিনা, এতটুকু বুঝছো কিনা এটা বলো, যে এখানে যে ফুলটা আছে সেই ফুলটা যে পার্পল হবে সেটা বুঝছো কিনা সেটা বলো।
আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো। এখন দেখো আমি আরেকটা তোমাদেরকে জিনোটাইপ দেখাই। ধরো যে স্মল এ দেন ক্যাপিটাল বি। আমরা কোনো একটা উদ্ভিদ নিলাম, যে উদ্ভিদটার জিনোটাইপ হচ্ছে এরকম। এখন এই উদ্ভিদটার জিনোটাইপ যদি এরকম থাকে, তাহলে এই ফুলটা কি বেগুনি হইতে পারবে কিনা এটা তোমরা একটু কমেন্ট করে জানাবা। এই ফুলটা নর্মালি বেগুনি হইতে পারবে না। ফার্স্ট কজটাকে আমি দেখাই। দেখো এখানে এ দুইটা যেটা আছে সেটা দুইটা হচ্ছে প্রচ্ছন্ন জিন, এবং প্রচ্ছন্ন জিন মানে তারা ইউ1 এনজাইমটাকে প্রোডাকশন করতে পারবে না। তারা ইউ1 এনজাইমটাকে তারা প্রোডাকশন করতে পারবে না, এটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। সো ইউ1 এনজাইমটা তারা প্রোডাকশন করতে পারবে না। তার মানে তারা ইউ1 এনজাইমটা এখানে প্রোডাকশন হচ্ছে না। কিন্তু এখানে যে বি আছে সেই বি তারা এখানে যেহেতু প্রকট অবস্থায় আছে, তারা ই2 এনজাইমকে প্রোডাকশন করতে পারবে। এখন দেখো তোমার হাতে ই2 এনজাইম আছে, বাট ই2 এনজাইম কাজ করে ক্রোমাজিনের উপরে। ক্রোমাজিনের উপরে ই2 এনজাইম কাজ করে ক্রোমাজিনকে সেটা কনভার্ট করে হচ্ছে তোমার এন্থোসায়ানিনে, হুইচ ইজ পার্পল। প্রবলেম ইজ দ্যাট তোমার ইউ1 এনজাইম প্রোডাকশন হয় নাই। সো ইউ1 এনজাইম যদি প্রোডাকশন না হয়, তাইলে তোমার যে হোয়াইট যে ফ্লাওয়ারটা আছে, সেই হোয়াইট ফ্লাওয়ারের যে র মেটেরিয়াল আছে, সেই র মেটেরিয়াল ক্রোমাজিনে কনভার্ট হবে না। এবং যেহেতু র মেটেরিয়াল ক্রোমাজিনে কনভার্ট হবে না, সো ই2 এনজাইম আলটিমেটলি ক্রোমাজিন, এখানে কোনো ক্রোমাজিন অ্যাভেলেবল পাবে না। সো কোনো ক্রোমাজিন এখানে অ্যাভেলেবল না থাকার কারণে ই2 এনজাইম কারো উপর কাজ করতে পারবে না। আমি এটা বলে দিই, ই2 এনজাইম অনলি কাজ করতে পারে ক্রোমাজিনের উপরে। ই2 এনজাইমের কোনো ক্যাপাবিলিটি নাই বা ক্যাপাসিটি নাই যে সে র মেটেরিয়ালকে সাকসেসিভলি সে ক্রোমাজিনেও কনভার্ট করবে, আবার এন্থোসায়ানিনেও কনভার্ট করবে। তোমরা যখন এনজাইম পড়বা, বোটানি তার চ্যাপ্টারে আছে যে এনজাইমের কাজ হচ্ছে নির্দিষ্ট, এরা শুধুমাত্র একটা বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং সেই বিক্রিয়াটার সাবস্ট্রেটের উপর কাজ করে। সো ই2 এনজাইম যে সাবস্ট্রেটের উপর কাজ করে সেই সাবস্ট্রেট হচ্ছে ক্রোমাজেন। সেই সাবস্ট্রেট হচ্ছে কি ক্রোমাজেন। কিন্তু এখানে ক্রোমাজেন সাবস্ট্রেটেই এক্সিস্ট করে না। কজ কি? কজ হচ্ছে এখানে তোমার ইউ1 এনজাইম প্রোডাকশন হইতে পারে নাই, এন্ড ইউ1 এনজাইম প্রোডাকশন না হওয়ার কারণে এখানে যে সাদা ফুলটা ছিল, র মেটেরিয়াল যেটা ছিল, সেই র মেটেরিয়াল ক্রোমাজেনে কনভার্ট হয় নাই। সো আলটিমেটলি ই2 এনজাইম আছে আমার হাতে, বাট আমার হাতে সাবস্ট্রেট নাই। সো এই রিঅ্যাকশন কখনোই ঘটবে না, অর্থাৎ আলটিমেটলি আমার এন্থোসায়ানিন আমি পাবো না। কেন না? কারণ আমার হাতে ক্রোমাজেন ছিল না, অর্থাৎ র মেটেরিয়াল যেটা ছিল সেটা র মেটেরিয়ালই থাকবে, এন্ড আলটিমেটলি আমাদের যে ফ্লাওয়ারটা ছিল সেই ফ্লাওয়ারটা হোয়াইট হবে। এবার বুঝতে পারছো সবাই, ফ্লাওয়ারটা কি হবে? হোয়াইট হবে। আচ্ছা, আবার দেখো আমার যদি এটা থাকে, আমি এখানে ক্রোমাজেনকে লিখে দিই, ক্রোমাজেন হচ্ছে তোমার হোয়াইট, ক্রোমাজেন হচ্ছে হোয়াইট। আবার দেখো এখানে যদি এরকমটা থাকে যে বড় হাতের এ ক্যাপিটাল এ দেন স্মল বি, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই উদ্ভিদটাও পার্পল, এই উদ্ভিদের যে ফ্লাওয়ারটা আছে সেটাও পার্পল হইতে পারবে না। কেন? কারণ ঠিক আছে এখানে যে এ আছে সেখানে প্রকট জিন আছে, তারা ইউ1 এনজাইম প্রোডাকশন করতে পারবে। কিন্তু এখানে যে বি আছে, যেহেতু তারা প্রচ্ছন্ন অবস্থায় আছে, তো এরা কখনোই ই2 এনজাইমকে প্রোডাকশন করতে পারবে না। তার মানে যে কাহিনীটা ঘটবে সেটা হচ্ছে, এই উদ্ভিদটার যে ফ্লাওয়ার আছে সেই ফ্লাওয়ারের র মেটেরিয়াল ইউ1 এনজাইমের প্রভাবে ক্রোমাজিনে কনভার্ট হবে, কিন্তু ই2 এনজাইম না থাকার কারণে সেটা আলটিমেটলি এন্থোসায়ানিন বা পার্পেলে কনভার্ট হইতে পারবে না। তার মানে ক্রোমাজিন যেহেতু হোয়াইট, সো এই জিনোটাইপের যে উদ্ভিদ আছে সেই উদ্ভিদে যে ফ্লাওয়ারটা আছে সেটা হোয়াইটই থাকবে, তার মানে এটা পার্পল হইতে পারবে না। তো এই কন্ডিশনটা সবাই বুঝছো কিনা একটু বলে দেখি। এই পর্যন্ত সবাই বুঝছো কিনা বলো দেখি। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা বলো দেখি। আচ্ছা, পার্পল হবে না। তো এখন তাইলে তোমরা এখানে যে জিনোটাইপগুলো যেগুলো আসলে এটা কি পার্পল হবে নাকি সাদা হবে সেটা তোমরা সবাই বুঝতে পারবে আমি যখন চেকার বোর্ডটা দিব। এখানে আমি একটা জিনিস বুঝাইতে চাই যে হোয়াই দে আর কল্ড এস কমপ্লিমেন্টারি জিন এন্ড হোয়াই দিস ইজ দ্য ডেভিয়েশন অফ মেন্ডেলস সেকেন্ড লো। এটা কেন মেন্ডেলসের সেকেন্ড লো এর ডেভিয়েশন? দেখো এদিকে ক্যারেক্টার কিন্তু ফিনোটাইপিক ক্যারেক্টার কিন্তু একটা, অর্থাৎ তুমি যখন বাহির থেকে যখন খেয়াল করবা এটা কিন্তু জাস্ট বুঝাই যে এটা হচ্ছে পার্পল কালার। আমরা ভিতরে কি ঘটতেছে সেখানে যাব না। আমার কথা হচ্ছে আমি একটা সাদা ফ্লাওয়ার দেখতেছি আর একটা পার্পল ফ্লাওয়ার দেখতেছি। সো আমি যখন বাহির দিক থেকে দেখতেছি তখন আমার কাছে মনে হইতেছে যে আচ্ছা ঠিক আছে, সাদা ফ্লাওয়ার হচ্ছে একটা ক্যারেক্টার, আর এখানে তোমার এই পার্পল ফ্লাওয়ারটা হচ্ছে আরেকটা ক্যারেক্টার।
একটা দুইটা ডিফারেন্ট ক্যারেক্টার, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে পার্পল। এখন এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করো, এখানে এই পার্পল ক্যারেক্টারটা দেখো, ম্যান্ডেলস কি বলছিলেন, ম্যান্ডেলস বলছিলেন যে প্রতিটা বৈশিষ্ট্যের জন্য দুইটা ক্যারেক্টার দায়ী, মানে প্রতিটা ক্যারেক্টারের জন্য বা প্রতিটা বৈশিষ্ট্যের জন্য দুইটা জিন দায়ী, এবং উনি এটা বলছিলেন যে কি দুইটা ভিন্ন লোকাসে অবস্থিত জিনগুলা অর্থাৎ নন এলিলিক জিনসগুলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, নন এলিলিক জিনসগুলা ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি, খেয়াল করো, এখানে আমরা দেখতে পারতেছি যে এই জিনগুলা ছাড়া, এই জিনগুলা তোমার একা পার্পল কালারের ফ্লাওয়ার বানাইতে পারতেছে না। আবার এটা দেখতেছি যে এই জিনগুলা ছাড়া, এই জিনগুলা দেখো, আমি যদি তোমাকে এই জিনগুলা দিই, দেখো এখানে যদি প্রকট জিন না থাকে, দেখো এই এই জায়গাটা দেখো, এখানে যদি এর মানে যে এই হোমোলোগাস ক্রোমোজোমের যদি কোনো প্রকট জিন না থাকে, তাহলে শুধুমাত্র এই হোমোলোগাস ক্রোমোজোম জোড়া তারা পার্পল কালারের ফুল বানাইতে পারতেছে না। এবং এখানে দেখো, এখানে যদি আমি যদি এখানে যদি দেখি, এখানে প্রকট জিন আছে, কিন্তু এখানে প্রকট জিন না থাকার কারণে এরা কি করতেছে না, পার্পল ফ্লাওয়ারটা বানাইতে পারতেছে না। অর্থাৎ এই যে এইখানের জিনগুলা ছাড়া, এখানের হোমোলোগাস ক্রোমোজোমে অবস্থিত জিনগুলা ছাড়া এখানের হোমোলোগাস ক্রোমোজোমে অবস্থিত জিনগুলা কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারতেছে না, অথবা এখানে অবস্থিত জিনগুলার ছাড়া এখানের হোমোলোগাস ক্রোমোজোমে অবস্থিত জিনগুলা কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারতেছে না। দ্যাট মিন্স পার্পল কালারটা প্রকাশিত হওয়ার জন্য এই জিনগুলা, এই হোমোলোগাস ক্রোমোজোমের জিনগুলা এই হোমোলোগাস ক্রোমোজোমের জিনগুলার উপর ডিপেন্ডেন্ট, অথবা পার্পল কালারের ফ্লাওয়ারটা তৈরির জন্য এই হোমোলোগাস ক্রোমোজোমের জিনগুলা এই হোমোলোগাস ক্রোমোজোমের জিনগুলার উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ আমি বলতে পারি যে এখানে পার্পল ফ্লাওয়ারটা তৈরি করার জন্য এখানে নন এলিলিক জিনসগুলা একে অপরের উপর ডিপেন্ডেন্ট। যদি এখানে নন এলিলিক জিনসে যদি প্রকট ক্যারেক্টার থাকে, তখন গিয়ে এখানে নন এলিলিক জিনসগুলো প্রকট ক্যারেক্টার থাকতে হবে, এবং এখানে নন এলিলিক জিনসগুলোর মধ্যে কোনো একটাকে প্রকট থাকতে হবে। যখন দুইটাই প্রকট হবে তখন গিয়ে পার্পল হবে। অর্থাৎ দে ক্যান নট অ্যাক্ট লাইক এন ইন্ডিপেন্ডেন্ট। ম্যান্ডেলস সেকেন্ড ল বলতেছিল যে নন এলিলিক জিনস আর ইন্ডিপেন্ডেন্ট, ডিফারেন্ট হোমোলোগাস ক্রোমোজোমস আর ইন্ডিপেন্ডেন্ট, ডিফারেন্ট জিনস আর ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। বাট এখানে আমরা দেখতেছি যে ডিফারেন্ট হোমোলোগাস ক্রোমোজোমে অবস্থিত জিন, ডিফারেন্ট হোমোলোগাস ক্রোমোজোমে অবস্থিত জিন, সেই ডিফারেন্ট হোমোলোগাস ক্রোমোজোমে অবস্থিত জিন একে অপরের উপর ডিপেন্ডেন্ট, একটা ছাড়া আরেকটা চলতে পারে না। যদি একটার মধ্যে কোনো কারণে প্রকট না থাকে তখন আরেকটা গিয়ে পার্পল কালারটাকে প্রকাশ করতে পারে না। সো যেহেতু এখানে দেখতে পাচ্ছি ম্যান্ডেলস সেকেন্ড ল এর সামারি ছিল নন এলিলিক জিনস আর ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এখানে দেখতেছি নন এলিলিক জিনস আর নট ইন্ডিপেন্ডেন্ট, দে আর ডিপেন্ডেন্ট এন্ড দে আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার। কমপ্লিমেন্টারি টু ইচ আদার মানে পরিপূরক, একটা ছাড়া আরেকটা চলতে পারে না, সেটাকে বলা হয় পরিপূরক। যখন তুমি একজন ছাড়া আরেকজন চলতে পারবে না, হোয়াট ডাজ ইট মিন, তারা একজন আরেকজনের পরিপূরক। সো এখানে এ যে আছে, এখানে যে প্রকট জিন আছে, এখানের প্রকট জিন ছাড়া চলতে পারে না। অর্থাৎ এখানের প্রকট জিন এখানের প্রকট জিনের সাহায্য ছাড়া পার্পল কালার তৈরি করতে পারে না। আবার এখানের প্রকট জিন এখানের প্রকট জিনের সাহায্য ছাড়া পার্পল কালার তৈরি করতে পারে না। হোয়াট ডাজ ইট মিন, তারা একে অপরের পরিপূরক। একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য একজনের পাশাপাশি আরেকজনকে লাগবেই। একজনের পাশাপাশি কি লাগবে, আরেকজনকে লাগবেই। সো দ্যাট ইজ দ্য ডেভিয়েশন অফ ম্যান্ডেলস সেকেন্ড ল। এখন আবার লাইভ চলতেছে, সমস্যা নেই। লাগবে। সো দ্যাট ইজ দ্য ডেভিয়েশন অফ ম্যান্ডেলস সেকেন্ড ল। এখন আবার লাইভ চলতেছে। আচ্ছা, ভিডিও ইন্টারপ্রেট ছিল, এখন আবার ঠিক হয়ে গেছে।
সো এখন সবাই আমাকে একটু বলো যে সবাই তোমরা বুঝছো কিনা যে কেন পরিপূরক জিনের কনসেপ্টটা মেন্ডেলসের সেকেন্ড ল এর ডেভিয়েশন বা মেন্ডেলসের সেকেন্ড ল এর ব্যতিক্রম কেন, এ পর্যন্ত বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করো। ভিডিও ইন্টারপ্রেট ঠিক হয়ে গেছে এখন? আচ্ছা এখন হচ্ছে আমরা চেকার বোর্ড তৈরি করি তাহলে। আচ্ছা এখন মনে হয় না যে আর ডিস্টার্ব হবে। সো এখন আমরা চেকার বোর্ডটা তৈরি করি। দেখো, সো এই যে আবিষ্কারটা, সেই আবিষ্কারটা হয়েছিল হচ্ছে তোমার থেকে, এটা কি বলে, দুইটা সাদা মটরশুঁটি ফুলকে প্রজনন ঘটাইছিল। তো সেইখান থেকে সবসময় বেগুনি পাওয়া যেতেছিল 100%। সো বেগুনিগুলাকে আবার প্রজনন ঘটায় 9:7 পাইছিল আর কি। তো সেইখান থেকে আসছিল। সো সেটা আমি একটু দেখাই দিব। আচ্ছা এখন মনে হয় না যে আর ডিস্টার্ব হবে। তো এখন আমরা চেকার বোর্ড, এখন কি রিপিট হচ্ছে কথা? সেখান থেকে সবসময় বেগুনি পাওয়া যাচ্ছিল 100%। তো বেগুনিগুলোকে আবার প্রজনন ঘটায় 9:7। আচ্ছা ওকে, কাজ করে একটু জুম করে দিই। ওকে, নেটওয়ার্কের প্রবলেম দেখাইতেছে, এই কারণে আটকে যেতেছে আসলে। তো দেখো আমরা প্রথমে হচ্ছে সাদা ফুল নিব এবং সাদা ফুলের যে জিনোটাইপ, সেই সাদা ফুলের জিনোটাইপ হচ্ছে এরকম, খেয়াল করো। দুইটা সাদা ফুল নিব, তারপর তাদেরকে প্রজনন ঘটায় সেকেন্ড জেনারেশন আমরা ক্রিয়েট করি। তো ফার্স্ট জেনারেশন দেখি। তো প্রথমে হচ্ছে একটা সাদা ফুল আর একটা সাদা ফুল। তো একটা হচ্ছে তোমার পুরুষ আর একটা হচ্ছে কি তোমার স্ত্রী। সো এখানে সাদা ফুলের জিনোটাইপ হচ্ছে এ এ দেন বি বি। আবার এখানে তোমার এ এ দেন বি বি। আচ্ছা, তো তারপরে কি প্রজনন ঘটানোর জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে হচ্ছে তোমার গেমিট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? গেমিট সৃষ্টি করতে হবে। সো গেমিট যদি সৃষ্টি করি, গেমিট এখানে কি টাইপের গেমিট ক্রিয়েট হইতে পারে? এ বি অথবা এ বি। কারণ কি হয়, গেমিট সৃষ্টির সময় কি হয়, হোমোলোগাস ক্রোমোজোমগুলা একটা থেকে অপরটা পৃথক হয়ে যায়। এই জিনিসগুলো আগে জানাইছি না, এবং গেমিট কিভাবে লিখতে হয় তোমরা সবাই বুঝে ফেলছো মোটামুটি। সো এখানে হচ্ছে তোমার এ বি হবে অ্যান্ড এখানে এ বি হবে। সো এখানে যে 100% আমরা যে ইয়াটা দেখবো, দেখো সবগুলোর কন্ডিশন এটাই আসবে। এখানে 100% আমরা পাবো হচ্ছে তোমার বেগুনি। কীরকম ভাবে দেখো, এখানে আসতেছে এ এ দেন বি বি। এটা যদি আসে, ওকে, এটা যদি আসে এরকম ভাবে, দেন আসবে হচ্ছে তোমার এ এ বি বি। আবার এটা যদি আসে তখন দেখো এ এ দেন বি বি। এটা যদি আসে তখন দেখো এ এ বি বি। তো দেখো ফার্স্ট জেনারেশন, এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন F1 জন্য। ফার্স্ট জেনারেশনে 100% তোমার ফুল হবে, 100% ফুল হবে হচ্ছে তোমার বেগুনি। কারণ কি? কারণ দেখো এখানে দেখো এ এ বি বি যদি আমরা নেই, তাহলে একটা লোকাসে প্রকট জিন আছে, সো এখানে E1 এনজাইম প্রোডাকশন হবে। আর একটা লোকাসে প্রকট জিন আছে, সো এখানে E2 এনজাইম প্রোডাকশন হবে। তার মানে E1 এবং E2 দুইটা, এই ইরফান, E1 এবং E2 দুইটা এনজাইমই প্রোডাকশন হইতেছে, সো আলটিমেটলি ফুলটা বেগুনি হবে। সো এখানে জাস্ট এটা জাস্ট এবার মাথায় রাখো শর্টকাটে ধরার জন্য, যদি দুইটা যে লুকাস আছে, সেই দুইটা লুকাসে যদি দুইটা আমরা প্রকট পাই, অর্থাৎ যদি এখানে এ একটা প্রকট পাই এবং বি একটা প্রকট পাই কমপক্ষে, তাইলে ফুলটা বেগুনি হবে, ঠিক আছে? কারণ আমরা দেখলাম যে দুইটা ভিন্ন লুকাসে অবস্থিত প্রকট জিনগুলো মিলিত হবে একটা পার্পল কালারকে প্রকাশ করতেছে। সো এটা ধরার সুবিধার্থে, চেকার বোর্ডে ধরার সুবিধার্থে কোনটা বেগুনি হচ্ছে কোনটা সাদা হচ্ছে সেটা ধরার সুবিধার্থে আমরা দেখব যে দুইটা লুকাসে যদি আমরা দুইটা প্রকট পাই, অ্যাটলিস্ট দুইটা প্রকট পাই, দুইটা লুকাসে অ্যাটলিস্ট একটা একটা করে দুইটা প্রকট, অথবা চারটাই হইতে পারে, তিনটাও হইতে পারে। আমার কথা হচ্ছে দুইটা লুকাসে যদি একটা একটা করে প্রকট পাই, তখন সেটা বেগুন, শেষ, সোজা কথা। কারণ সেখানে E1 এবং E2 দুইটা এনজাইমের প্রোডাকশন হবে। সো এখন দেখো, এখন আমরা বেগুনিগুলার মধ্যে আমরা হচ্ছে তোমার প্রজনন ঘটাবো, বেগুনিগুলার মধ্যে প্রজনন ঘটাবো। সো বেগুনিগুলার মধ্যে যদি প্রজনন ঘটাই, তাহলে আমরা কি পাবো? দেখো এখানে আমরা গেমিট যেটা পাবো বেগুনিগুলার মধ্যে যদি প্রজনন ঘটাই, একটা হচ্ছে তোমার মেল আর একটা হচ্ছে যদি ফিমেল আমরা নেই এ বি বি, তখন এদের মধ্যে আমরা যে গেমিটগুলো পাবো, সেই গেমিটগুলো একটা পাবো হচ্ছে তোমার এ বি পাইতে পারি, অথবা এখানের এ বি পাইতে পারি,
অথবা এখানে তোমার এ বি পাইতে পারি, এ বি, একটা পাইতে পারি এ বি। এখানেও সেম গেমিট পাবো, এখানে 4টা টাইপের কম্বিনেশন হইতে পারে। তোমরা একটু দেখবা এখানে হোমোলোগাস ক্রোমোজোমগুলোকে সাজায়ে কী কী হইতে পারে আগে বুঝায় আসছি। এখন দেখো তাদেরকে নিয়ে আমরা চেকার বোর্ড তৈরি করব। ঠিক আছে, আমি জাস্ট এখানে লিখে রাখি, উপরটা মুছে দিব, দেন আমরা করব এ বি, দেন এ বি, দেন এ বি, দেন এ বি। সো এখন দেখো আমরা এখানে চেকার বোর্ডটা তৈরি করে ফেলি F2 জেনারেশন। দেখো এদিকে আমরা পাচ্ছি হচ্ছে এ বি, এটা গেমিট, দেন এ বি। চেকার বোর্ড কীভাবে লিখতে হয় আশা করি তোমরা জানো, এ বি, এ বি। এখানে তোমার এ বি, দেন এ বি, এ বি, দেন এ বি। দাঁড়াও, শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা কি কি হইতে পারে, এখানে উপরটা নিব আর বাম পাশেরটা নিব। তাহলে এ এ দেন বি বি, সাজায় লেখো সুন্দর করে। এখানে উপরটা নিব আর বাম পাশেরটা নিব। তো এখানে আসতেছে তোমার এ দেন বি দেন বি। এখানে আসতেছে কি এ দেন বি আর বি। এখানে আসতেছে তোমার এ দেন বি বি। এখানে কি আসবে এ দেন বি বি। সবাই চেকার বোর্ড লিখা ফেলো। ওকে, এখানে কি আসতেছে এ একটা ক্যাপিটাল স্মল দেন দুটা বি। এখানে এ দেন এ এখানে হচ্ছে এ দেন এখানে এ দেন এখানে বি। আচ্ছা এখন দেখবো যে এখানে সাদা ফুল কোনটা, বেগুনি ফুল কোনটা। সো সাদা ফুলগুলাকে আমি হচ্ছে তোমার ব্ল্যাক টান দিব আর বেগুনি ফুলগুলাকে আমি হচ্ছে ব্লু টান দিব। তো দেখো আমি ট্রিক্সটা কি বলছিলাম, যে আমরা যদি দুইটা লুকাসে অবস্থিত যদি কমপক্ষে একটা করে প্রকট পাই তাহলে সেটা বেগুনি হয়ে যাবে, কারণ সেখানে E1 এবং E2 দুইটা এনজাইম প্রোডাকশন হবে। তাহলে দেখো, তাহলে এখানে হচ্ছে তোমার দুইটা প্রকট পাইছি, এখানে এ প্রকট অবস্থায় আছে, এখানে বি প্রকট অবস্থায়, এখানে 4টাই প্রকট। তাহলে এটা হচ্ছে বেগুনি। আচ্ছা এটাও বেগুনি, কারণ এখানে এটা প্রকট এটা প্রকট। এটা হচ্ছে তোমার বেগুনি হবে, দেন এটা হচ্ছে তোমার বেগুনি হবে। এটা কি হবে তোমার, এটাও বেগুনি হবে, কারণ কমপক্ষে দুইটা লুকাসই প্রকট আছে। এটা বেগুনি হবে না, কারণ এটা হচ্ছে একটা লুকাসে প্রকট আছে বাট দ্বিতীয় লুকাসে কোনো প্রকট জিন নাই। এটা আবার বেগুনি হবে। এটা হচ্ছে তোমার, এটা কালো হবে, এই কালো না মানে সাদা হবে, কারণ একটা লুকাসে প্রকট আছে, সেকেন্ড লুকাসে কোনো প্রকট নেই। এটা বেগুনি হবে, এটা বেগুনি হবে তোমার, এটা কালো হবে, এটা সাদা হবে। এটা হচ্ছে তোমার হবে, এটা কালো। দেখো বেগুনি এবং সাদা ফুলের অনুপাত কত, বেগুনি এবং সাদা। বেগুনি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 9, আর সাদা হচ্ছে তোমার 1 2 3 4 5 6 7 7। সো দেখো মেন্ডেলসের সেকেন্ড ল অনুসারে সেকেন্ড জেনারেশনে যখন আমরা দুইটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করব, তখন সেকেন্ড জেনারেশন ইন্টারপ্রেট ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আবার দিতেছি, দেখো।
দেখো টেলিগ্রাম গ্রুপ লিঙ্কে দিয়ে দিচ্ছি, দেখো। হ্যাঁ ক্লাস শেষ। এই পেজটি আজকে পড়ানো আর পসিবল না, কালকে পড়াইতে হবে, আজকে পড়ালে আর মাথায় ধরবে না। তোমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিছি, দেখো মোবাইল লাইভে রিফ্রেশ দিয়ে তোমরা হচ্ছে করতে পারবা। লাইভটা আপাতত দিকে শেষ করে দিই, ওইখানে পোস্টের ক্যাপশন থেকে তোমরা যাইতে পারবা।